আমাদের আজকে পঞ্চম দিনে শ্রীমদ্ ভাগবতম গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম ক্লাসে পঞ্চম দিনের সমবেত ভক্তবৃন্দকে আমরা স্বাগতম জানাচ্ছি। এই দুর্যোগপূর্ণ অবস্থাতেও আপনাদের উপস্থিতি আশা করি ভগবানের অসীম কৃপা লাভ করবেন। আসলে আমরা ভাগবতম পাঠের শুরুতে আমরা মহিমা কীর্তন করেছিলাম যে ভাগবত পাঠের একটা ফল হচ্ছে যিনি ত্রিতাপ দুঃখকে জয় করতে পারেন। এই দুর্যোগপূর্ণ আদি দৈবিক যন্ত্রণাকেও আপনার জয় করে এখানে এসে হাজির হয়ে গেছে। তো অসংখ্য ধন্যবাদ। সকলের চরণে বিনম্র প্রণতি নিবেদন করে আমি আজকের কার্যক্রম শ্রবণ করব। তো আমরা ষষ্ঠ অধ্যায় না কত অধ্যায় পড়েছি? সপ্তম সমাপ্ত করেছি, আজকে অষ্টম অধ্যায়। ঠিক আছে কি? শ্রীপাদ সনাতন গোস্বামী পাদ তিনি বন্দনা করছেন শ্রীমদ্ ভাগবতমের মদে কবন্ধু মৎ সঙ্গিন মদ গুরু মদ মহাধন মদ নিস্তারক মদ ভাগ্য মদানন্দ নমস্তুতে। তিনি ভাগবতমের বন্দনা করে বলছেন, মদ এক বন্ধু, হে শ্রীমদ্ ভাগবতম, আপনি হচ্ছেন আমার একমাত্র বন্ধু। এক বন্ধু, একমাত্র বন্ধু। আমাদের জীবনে অনেক বন্ধু বান্ধব জুটছে, স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি, গৃহস্থ লাইফ। অনেক বন্ধু আসে কিন্তু অনেক বন্ধু চলে যায়, তাই না? প্রাইমারি স্কুলের বন্ধু স্কুল স্তরে থাকে না, বা স্কুল স্তরের বন্ধু কলেজ স্তরে থাকে না, বা গৃহস্থ জীবনের পর্যন্ত পৌঁছাতে পারে না। কিন্তু শ্রীমদ্ ভাগবতম একমাত্র বন্ধু, চিরসঙ্গী। এটা বলার অর্থ হচ্ছে আমাদের এই যৌবন বা আমাদের আর্থিক সচ্ছলতাতে আমাদের অনেক বন্ধু জোটে, কিন্তু একটা সময় আসবে, বিশেষ করে আমাদের জীবনের যে মৃত্যুর পূর্ব মুহূর্ত, অর্থাৎ বার্ধক্য অবস্থায় কোনো বন্ধু থাকবে না। কিন্তু তথাকথিত অনেক বন্ধু থাকলেও কেউ সঙ্গে থাকবে না। ঠিক সেই সময় কোন বন্ধু থাকবে আমাদের? শ্রীমদ্ ভাগবতম। লাস্ট পর্যন্ত শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে? ঠিক আছে। শুনতে পাচ্ছেন? এটা মানেটা কি আমি বুঝি না। আসলে আমাদের বৈদিক শাস্ত্রের বিচার অনুযায়ী, ভগবানের বাক্য অনুযায়ী, অন্নাদ ভবন্তি ভূতানি পর্যনাদন সম্ভব, যে যজ্ঞ করলে বৃষ্টি হয়, বৃষ্টি হলে অন্ন হয়, অন্ন হলে আমরা খেয়ে দিয়ে বেঁচে থাকি। আর যজ্ঞটা কি? হরিনাম যজ্ঞ। বেশি হরিনাম করেছেন তার জন্য বৃষ্টি থামছে না, তাই সবাই মিলে হরিনাম বন্ধ। তো সনাতন গোস্বামী পাদ বলছেন, আমার জীবনের একমাত্র বন্ধু হচ্ছেন শ্রীমদ্ ভাগবতম। বিশেষ করে জীবনের শেষ পর্যায়ে তিনি আমাকে সঙ্গ দেবেন বন্ধুরূপে। মৎসঙ্গী মৎ গুরু মৎ মহাধন
হে শ্রীমদ্ ভাগবতম, আপনি হচ্ছেন আমার গুরুদেব, আপনি হচ্ছেন আমার ভাগ্য, আপনি হচ্ছেন আমার মহাধন, আমার জীবনের একমাত্র অ্যাসেট হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। সনাতন গোস্বামী পাদ বলছেন। আর জীবনের এটাই হচ্ছে আমাদের বাড়ি ঘর সম্পত্তি টাকা পয়সা আমরা অনেক কিছু জোগাড় করে ভবিষ্যতের জন্য রেখে যাই, কিন্তু ভাগবতম হচ্ছে একমাত্র অ্যাসেট, আর কোনোটাই থাকবে না। কিন্তু আমাদের জীবনের যত সম্পদ, যত টাকা কড়ি সব নিয়ে আমার পরের জেনারেশন লড়াই করবে, কিন্তু ভাগবতম নিয়ে কেউ লড়াই করবে না। ভাগবতম হচ্ছে অরিজিনাল অ্যাসেট। মত নিস্তারক, এই ভাগবতমই আমাকে জীবনে নিস্তার করাবে, আমাকে এখান থেকে উদ্ধার করবে। মত আনন্দ, আমার জীবনকে আনন্দ প্রদান করে এই শ্রীমদ্ ভাগবতম। নমস্তুতে, হে শ্রীমদ্ ভাগবতম, আপনাকে প্রণাম করি। সনাতন গোস্বামী পাদ বলছেন। বন্ধুরা, শ্রীমদ্ ভাগবতম কি। আমরা সপ্তম অধ্যায় সম্পূর্ণ করেছি গতকালকে। আমাদের বিষয় ছিল অশ্বত্থামাকে দণ্ডদান করা। অশ্বত্থামা নিদ্রিত অবস্থায় পঞ্চপাণ্ডবের পঞ্চপুত্রকে নিদ্রিত অবস্থায় হত্যা করেছেন, আর অর্জুন তাকে ধরে নিয়ে এসেছেন তাকে হত্যা করার জন্য, কিন্তু দ্রৌপদী তাকে হত্যা করতে চাইলেন না। কেন? দ্রৌপদী কি যুক্তি প্রদর্শন করলেন প্রভুদের মধ্যে কেউ? কেন অশ্বত্থামাকে বধ করা যাবে না, করা উচিত নয়? মোটামুটি এটাই সুযোগ আছে। এত আওয়াজ হচ্ছে কিছু শুনতে পাবে না, পাঠাবো, এটাই ভালো। তো দ্রৌপদী চাইলেন না, অনেক যুক্তি প্রদর্শন করলেন। 6টা যুক্তি প্রদর্শন করেছেন। ন্যায়ম, ধর্মম, নির্বলিকম, সমম, 6খানা যুক্তি প্রদর্শন করেছেন। আর তার সঙ্গে যুধিষ্ঠির মহারাজ সহমত হলেন, নকুল, সহদেব, অন্যান্য মহিলারা, এমনকি কৃষ্ণও। কিন্তু ভীমসেন রাজি হলেন না। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিধান দিলেন যে দ্রৌপদীকেও সন্তুষ্ট করতে হবে এবং আমার কেউ সন্তুষ্ট করে তোমাকে বিচার দিতে হবে। তখন অশ্বত্থামাকে তিনি কি করলেন? মণি ছেদন করলেন। তারপরে তাকে ছেড়ে দেওয়া হলো। আর তখন পঞ্চপাণ্ডবেরা সকলে গিয়ে সকলের উদ্দেশ্যে জলে স্নান করে সকলের উদ্দেশ্যে তর্পণ করছেন। আজকে তর্পণ, অষ্টম অধ্যায়। কুন্তী দেবীর প্রার্থনা ও পরীক্ষিতের প্রাণ রক্ষা। সুত উবাচ অথ তে সম্পরেতানাম সানামোদকমিচ্ছতাম দাতুং সকৃষ্ণ গঙ্গায়ম পুরস্কৃতা যজো স্ত্রিয়। তো সুত গোস্বামী বললেন, তারপর পরলোকগত আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে জলপন অর্পণ করার মানসে পাণ্ডবেরা দ্রৌপদী সহ গঙ্গা তীরে গমন করলেন। আর মহিলারা অগ্রভাগে ভাগে গেলেন। আর গিয়ে সকলের জন্য, সকলের নাম ধরে ধরে ডেকে ডেকে প্রত্যেকে জল অর্পণ করছেন। আর সকলে উচ্চস্বরে রোদন করছেন। প্রত্যেকের আত্মীয় মারা গিয়েছিল। এদিকে যারা যারা ওখানে অবস্থান করছিলেন, কুন্তী দেবীর বড় ছেলে মারা গেছিল, পঞ্চপাণ্ডবদের দ্রৌপদীর পুত্র মারা গেছিলেন, বা অন্যান্য প্রত্যেকের কেউ না কেউ মারা গেছিল। আর সকলে উচ্চস্বরে রোদন করছেন। খুব জোরে একটা কান্নার রোল ওখানে উত্থিত হয়েছেন। আর ভগবানের পাদপদ্ম মিশ্রিত সেই গঙ্গার জল হাতে নিয়ে সকলের উদ্দেশ্যে, যারা মারা গেছেন মৃত্যু পথযাত্রী, তাদের উদ্দেশ্যে জল অর্পণ করছেন। সেখানে কৌরব নৃপতি মহারাজ যুধিষ্ঠির, 3 নম্বর শ্লোক, ভাতৃবর্গ ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, দ্রৌপদী সকলেই শোকাভিভূত হয়ে বসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণও সেখানে ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সঙ্গে
তাদের সঙ্গে ভগবানও কান্না করছেন, কারণ ভগবান তাদের আত্মীয়তার সঙ্গে যুক্ত ছিলেন। ভগবানও অজর ধরে কান্না করে এক একজনের নাম করে তিনি জল অর্পণ করছেন। তো তারপরে ভগবান বোঝানোর চেষ্টা করছেন, সকলের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন যে সর্বশক্তিমান, দুর্বার, বিধি নিয়মাদি এবং জীবের পরে সেগুলি প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত যত সব মুনি ঋষিরা ছিলেন, বেদব্যাস, ধৌম ঋষি, কৃপাচার্য, সকলের উদ্দেশ্যে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন যে বিধির বিধান, কালচক্রকে কেউ রোধ করতে পারেন না। আর এইভাবে সকলকে সান্ত্বনা প্রদান করে পাঁচে দেখুন, ধূর্ত, দুর্যোধন এবং তার দলবল অজাত শত্রু যুধিষ্ঠিরকে রাজ্য কপটতাপূর্বক তারা হরণ করেছিল। পরমেশ্বর ভগবানের কৃপায় তা পুনরুদ্ধার কাজ সম্পন্ন হয়েছিল এবং দুর্যোধনের পক্ষে যে সমস্ত রাজারা যোগ দিয়েছিল তাদেরও পরমেশ্বর ভগবান বধ করেছিলেন। এবং অ্যাকচুয়ালি তারা এমনিই আগে থেকে বধ হয়ে গেছিল, এই কারণে যে সাধ্বী দ্রৌপদীর কেশা আকর্ষণ করার ফলে অটোমেটিক তারা হাফ ডেট ওখানেই হয়ে গেছিল। তো যাই হোক, তারপরে যুধিষ্ঠির মহারাজকে রাজ্যভার অর্পণ করে ভগবান যুধিষ্ঠির মহারাজকে দিয়ে 3টি বড় বড় অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। যদিও যজ্ঞ অনেক পরে হয়েছিল, কিন্তু কথা প্রসঙ্গে এখানে এসে গেছে যে যজ্ঞ করিয়েছিলেন। আর সেই যজ্ঞের মাধ্যমে সারা বিশ্বে যুধিষ্ঠির মহারাজের একটা বিশাল যশ খ্যাতি ছড়িয়ে গেছিল। আর ইন্দ্রের মতো যুধিষ্ঠির মহারাজের ধর্মখ্যাতি সর্বদিকে মহিমান্বিত করে তুলতে প্রণোদিত করেছিলেন। আর তারপর ভগবান শ্রীকৃষ্ণ সকলের কাছে তিনি প্রস্থানের আজ্ঞা নিয়ে, সকলের অনুমতি নিয়ে, বিশেষ করে ব্রাহ্মণ যারা ছিলেন, বেদব্যাস প্রমুখ ব্রাহ্মণগণকে পূজা করে তাদের অনুমতি নিয়ে সাত্যকী, উদ্ধব সহ তেনারা দ্বারকায় ফিরে যাবেন। উদ্যত হয়েছেন, রথে উঠে বসেছেন এবং অন্যান্য যারা ছিলেন তাকে পূজার্ঘ্য প্রদান করেছেন। ঠিক সেই সময় 8 নম্বর শ্লোকে দেখুন, গন্তুম কৃত মতির ব্রাহ্মণ দ্বারকাম রথমাস্থিত। গন্তুম ঠিক যাওয়ার উপক্রম, দ্বারকার উদ্দেশ্যে, উপলেভে অবিধাবন্তী উত্তরাং ভয় বিহলম। আর ঠিক সেই সময় উত্তরা দেবী যেই মুহূর্তে তিনি রথে আহরণ করে গমনোদ্যত হয়েছিলেন, ঠিক সেই সময় দেখলেন যে উত্তরা ভয়ে ব্যাকুলা হয়ে তার দিকে দ্রুত বেগে ছুটে আসছেন। ঠিক ভগবান রথে প্রস্তুত যাওয়ার জন্য, আর উত্তরা তিনি দৌড়ে দৌড়ে আসছেন, দূর থেকে বলতে বলতে আসছেন। 9 নম্বর উত্তরা বাচ পাহি পাহি মহাযোগী দেব দেব জগৎপতে। আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন হে দেবদেব, হে জগন্নাথ, হে মহাযোগেশ্বর। নান্যম তদ অভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। এই জগতে সকলেই একে অপরকে মৃত্যু দণ্ড দিতে সকলেই অস্থির। করাল গ্রাস, আমাকে গ্রাস করছে মৃত্যু, আমাকে রক্ষা করুন আপনি। তো 10 বলছেন, হে পরমেশ্বর, আপনি সর্বশক্তিমান। তো ভগবান চিন্তা করছেন তোমার কি হয়েছে? তখন বলছেন, একটি জ্বলন্ত লৌহবান আমার প্রতি দ্রুত গতিতে ধাবিবান হচ্ছে। হে নাথ, যদি আপনার ইচ্ছা হয় তাহলে এটি আমাকে দগ্ধ করুন, কিন্তু যেন আমার গর্ভস্থ সন্তানটিকে দগ্ধ না করে। হে পরমেশ্বর ভগবান, আমাকে আপনি সর্বতভাবে কৃপা করুন। এখন একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড উত্তরার গর্ভকে নষ্ট করার জন্য ছুটে আসে, আর উত্তরা সেই নিজের গর্ভসহ তিনি দৌড়াচ্ছেন ভগবান কৃষ্ণের শরণাপন্ন। ভগবান কৃষ্ণ বলছেন, আরে তুমি আমার কাছে কেন আসো? তোমার শ্বশুররা রয়েছে তো। তখন 9 নম্বর শ্লোকে উনি বলছেন, নান্যত তৎ অভয়ম,
আপনি ছাড়া আর কেউ আমাকে অভয় দিতে পারবে না, কেউ আমাকে রক্ষা করতে পারবে না। এই হচ্ছে উত্তরার একমাত্র বিশ্বাস। কেউ যখন এরকম হৃদয়ে বিশ্বাস অর্পণ করে যে ভগবান ছাড়া আমার এই জগতে কেউ রক্ষাকর্তা নেই। একটা বাংলায় কথা বলে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। যখন কার কেউ থাকে না, রক্ষাকর্তা কেউ নেই, তখন ভগবান তাকে সাহায্য করেন। এখন তো আমরা অনেকের দ্বারা সুরক্ষিত। আমরা নিজেকে, আমাদের জ্ঞান বিদ্যা বল বুদ্ধি, তাছাড়া আমাদের রয়েছে আমাদের আত্মীয় স্বজন, আমাদের সরকারি ফোর্স, সর্বোপরি কিছু থাক না থাক আমাদের নামে এলআইসি করা আছে। আচ্ছা, এলআইসি, এলআইসি মানে জীবন বীমা। এখানে নেই, ভারতে এই বাংলাদেশে নেই জীবন বীমা। মানুষকে শেখানো হচ্ছে যে আমাদের ইন্ডিয়াতে আছে, লোগো হচ্ছে এরকম হাত দুটো আছে আর মাঝখানে জীবন প্রদীপ আছে, দেখে থাকবেন হয়তো। এখানকার লোগো আমি জানি না কেমন। তো বলছেন তোমার জীবন প্রদীপটা আমার হাতে, বলছেন দেয়ার ইজ এ লাইফ আফটার ডেথ। আরে তুমি মরে যাও না কেন, আমরা আছি তোমার জীবন নিয়ে। মৃত্যুর পরেও জীবন আছে, আর লোকে বুঝছেও তাই। আমার একটা এলআইসি করতে হবে, কেননা আমার জীবন প্রোটেকশন, জীবন কবচ হয়ে থাকবে। লোকে এই বিশ্বাস নেই। আমি এক জায়গায় প্রচারে গেছিলাম, সমুদ্রের ধারে মহানা, দীঘা নাম শুনে থাকবেন, খুব বিখ্যাত জায়গা। তো ওখানে লক্ষ লক্ষ টাকার মাছ আসে সমুদ্র থেকে। তো একটা লোককে জিজ্ঞাসা করছি, বড় বড় ট্রলার করে মাছ ধরতে যায়, ট্রলারের মালিক ভয়ে সমুদ্রের গর্ভে যায় না, কিন্তু যারা মাছ ধরে জেলেরা যায় আর লক্ষ লক্ষ টাকার মাছ নিয়ে আসে। কিন্তু প্রকৃতির নিয়মে কখনো কখনো এই ট্রলারের লোকের আবার মাছের খাদ্য হয়ে যায়, মানে ট্রলার ডুবে গিয়ে ওরাই জলে মাছের খাদ্যরূপে পরিণত হয়। এরকম দুর্ঘটনা ঘটে অনেক যখন দুর্যোগ হয়। তা আমি লোকটাকে বলছি, আপনি এত রিস্ক নিয়ে জলে কাজ করেন কেন, কত টাকা বেতন পান? তখন উনি বলছেন ১,৫০০ টাকা। আজ থেকে ধরুন ৮-১০ বছর আগে মোটামুটি ১,৫০০ টাকা দামও ছিল তখন। কিন্তু আমি ওনাকে বুঝালাম যে ১,৫০০ টাকা আপনি স্থলে মাটিতে কাজ করলে যে কোনো উপায়ে আপনি ইনকাম করতে পারেন, এত এত ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে জলে যান কেন? তো প্রথম যে উত্তরটা দিয়েছিল ওটা মানা ঠিক ছিল, বলছে আমি জেলে, এটা আমার পেশা। এই উত্তরটা যদিও ঠিক ছিল, সঙ্গে সঙ্গে গর্ব করে বলছেন আমার এলআইসি করা আছে। আচ্ছা, তার মানে বলছে যদি আমি মরে যাই আমি ২৫,০০০ টাকা পেয়ে যাব। আমি ওনাকে জিজ্ঞাসা করছি, আপনি মারা গেলে আপনি পাবেন কি করে? বলছে হ্যাঁ, আমার বন্ধু বান্ধবরা পেয়েছে। ওর এতটাই বিশ্বাস। আমি জিজ্ঞাসা করছি, দেখুন আপনার ডেড বডি যদি জলের তলায় চলে যায়, ডেড বডি যদি তীরে না ভেড়ে, সেই ডেড বডি অফিসে যাবে কি করে, টাকা তুলবে কি করে? বলছে ও, আমার আত্মীয় স্বজন পাবে, যে আপনি পাবেন না। কিন্তু মানুষের বিশ্বাস, আমার এলআইসি করা আছে। তো এত কিছু থাকলে আর ভগবানকে আসার কি দরকার আছে? কিন্তু ওই হাতের নিচে লেখা আছে একটা শ্লোক, যোগক্ষেমম বহামহম, ভগবদ গীতার ৯ম অধ্যায়ে ২২ নম্বর শ্লোক। ভগবান বলেছেন যে আমার ভক্তের সমস্ত দায়িত্ব আমি গ্রহণ করি, আমি নিজে বয়ে নিয়ে যাই, এবং ক্ষেমম, আমি তাকে সংরক্ষণ করি। আর ওই কথাটা নিয়ে কোম্পানির লোকেরা বিজনেস করছে, আমরা তোমাকে রক্ষা করি। ভগবানের কথা নিয়ে ওরা বিজনেস করছে। তো ভক্তরা জানে যে ভগবানের কথাকে চুরি করে তারা বিজনেস করছে, কিন্তু বাইরের লোক তারা ওই ফাঁদে পড়ছে। কিন্তু এখানে উত্তরা দেবী, তিনার সম্পূর্ণ বিশ্বাস, হে ভগবান, হে যোগেশ্বর, এই জগতে তুমি ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না। তাই তিনি ছুটে এসেছেন, নান্য তদ ভয়ম। তো তিনি বলছেন এই যে জ্বলন্ত পিণ্ডটি আমার দিকে আসছে, এটা আমাকে হত্যা করুক, তাতে ক্ষতি নেই, কিন্তু আমার গর্ভ যেন নষ্ট না হয়। এই কথাটি উত্তরা দেবীর, এই যে কথা, উত্তরা দেবী ছিলেন একজন রাজকন্যা, রাজবধূ। রাজকন্যা ছিলেন তো, বিরাট রাজার কন্যা ছিলেন, এবং পরবর্তীকালে তিনি অভিমন্যুর মহান পত্নী রূপে তিনি স্বীকৃত হয়েছিলেন।
তো তার এই রকম বিচার, কিন্তু উত্তরাদেবের এই বিচার বর্তমান সমাজের যদি সঙ্গে তুলনা করা হয় কতটা তফাৎ বোধ হয়। বর্তমান সমাজের মহিলারা, আপনারা ক্ষমা করবেন যদি কিছু না মনে করেন, বর্তমান সমাজের মহিলারা গর্ভ নষ্ট আমি যেন বেঁচে থাকি, তাই নয় কি? বহুপাত তো এই কথার পরিপ্রেক্ষিতে বিশেষভাবে প্রতিবাদ করেছেন যে সাধারণত পশু সমাজে হিংস্র পশুরাও, তারাও তাদের সংসারের প্রতি একটা মায়া মমতা থাকে, তারা তাদের সন্তানকে হত্যা করে না, যদিও তারা হিংস্র, তাদের সন্তানকে তারা স্নেহ প্রতিপালন করে। কিন্তু মানুষ আবার কে? মা। যে সন্তান মায়ের আশ্রয়ে আসবে সেই মাই তার সন্তানকে হত্যা করছে। কতটা আমরা উন্নতি লাভ করেছি, তাই না? এই পাপের বোঝা কি আমাদের ধরবে না? দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি হবে না কেন? আমাদের জীবনের সর্বনাশ নেমে আসবে না কেন? আর সরকার তো এতে আরো প্রলোভন দিচ্ছে, তুমি যদি এটা করো তোমাকে টাকা দেওয়া হবে, করছে কিনা জানি না এদিকে। তো সুতরাং এর মাধ্যমে কি বোঝাচ্ছে? তখনকার জীবন প্রণালী আর এখনকার জীবন প্রণালী, মানুষের চরিত্র। তো এইটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক সায়েন্স ডেভেলপমেন্ট। আমরা অনেক কিছু শিখেছি। কি শিখেছি না? আমরা হিংস্র পশু হয়ে গেছি। কে? বাইরের লোক না, কিন্তু মা হচ্ছে হিংস্র পশু। তো উত্তরা দেবী যখন ভগবানের কাছে শরণাপন্ন হলেন, তখন 11 নম্বর শ্লোক, উপধার্যম বচস্তস্য ভগবান ভক্ত বৎসল অপাণ্ডবদ্যম কর্তুম দ্রৌড়াণামস্ত পদ্ধত। সুত গোস্বামী বললেন, ভগবান শ্রীকৃষ্ণ তার কথা ধৈর্য সহকারে শ্রবণ করে ভক্ত বৎসল ভগবান বুঝতে পারলেন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা পাণ্ডব বংশের শেষ বংশধরটিকে বিনষ্ট করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন। দেখুন কালপিটের বিচার। তাকে বধ না করে ছেড়ে দিলেন দ্রৌপদী, তাই না? দ্রৌপদী তাকে ক্ষমা করে দিলেন, তাই না? পঞ্চপাণ্ডবরা তাকে ক্ষমা করে অল্প শাস্তি দিয়ে ছেড়ে দিলেন, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করলো না, উল্টে আবার আক্রমণ করেছে। নিমক হারাম, মানে কমপক্ষে একটু কৃতজ্ঞতা জানানো দরকার যে আমি যে অপরাধ করেছি আমার মৃত্যুদণ্ড হওয়াই সমীচীন। কিন্তু তারা করুণা করে অপরাধটাকে লাঘব করে ছেড়ে দিলেন, আর উল্টে আবার কিছু কিছু লোকের এই উপকার করলেও তারা উপকারের কথা মনে রাখে না। এই সমস্ত লোকের তার মৃত্যুদণ্ডই উচিত ছিল। আসলে হয়েছে কি, তিনি তো যে কাজটি করেছিলেন দুর্যোধনকে সন্তুষ্ট করার জন্য, তাই না? পরন্তু দুর্যোধন তো সন্তুষ্ট হয়নি। দুর্যোধন উল্টে অভিশাপ দিয়েছেন যে আমার বংশকে নিধন করেছে, তোমার বংশ নিধন হবে। সেই কথাটা তার মনে ছিল যে কমপক্ষে আমার বংশ তো যাবেই, কিন্তু আমার বংশ বিনষ্ট হওয়ার আগে আমি এইটা দেখে যেতে চাই, পাণ্ডব বংশ কমপক্ষে শেষ হয়ে যাক। পাণ্ডব বংশের সেই শেষ বংশধর উত্তরার গর্ভে রয়েছে, তাকে আমি শেষ করে যাব। প্লাস পঞ্চপাণ্ডবরা, তিনি 6টা ব্রহ্মাস্ত্র ছেড়েছিলেন। একটা ব্রহ্মাস্ত্র তিনি উত্তরার গর্ভকে নষ্ট করার জন্য, আর 5টা অস্ত্র পঞ্চপাণ্ডবকে পরে আসছে। তখনকার দিনের অস্ত্রের বিচার দেখুন, অস্ত্রটি যাকে উদ্দেশ্য করে মারা হবে সেই মারা যাবে। কিন্তু বর্তমান সমাজে হচ্ছে কি, বর্তমান সমাজে যে অস্ত্র প্রয়োগ, যাদের উদ্দেশ্য মারা আছে সে বেঁচে যাচ্ছে, মরছে পাবলিক, মরছে না, তা আন্দাজে অস্ত্র মারছে তো সব। সেই রকম অস্ত্রবিদ্যার প্রয়োগ। আজ বাংলায় একটা কথা বলে, রাজায় রাজায় যুদ্ধ হয়, করি খাগড়ার প্রাণ যায়। রাজারা ঘরে বসে রিমোট টিপে যুদ্ধ করছে, কিন্তু রাস্তায় মরছে কারা? যারা ডিফেন্সে আছে, ফোর্স আছে, বিডিআর, তারাই মারা যাচ্ছে। কিন্তু বাবুরা কিন্তু মরছে না। বাবুরা মরছে নাকি? কিন্তু তখনকার দিনে অস্ত্রের প্রয়োগ, যাকে উদ্দেশ্য করে মারবে। অবশ্য এই বিদ্যাটা এখন নেই, ভালো হয়েছে, কেন রাজনীতিবিদের যে ঈর্ষা, একে অপরের হাতে ওই অস্ত্র থালে শুধু লোকগুলো মরতো, একে উদ্দেশ্য করে মারতো, মরতো, নেই, ভালোই হয়েছে।
তো যাই হোক, ভগবান তিনি বুঝতে পারলেন। আর সুত গোস্বামী বলছেন 12 নম্বর শ্লোকে, হে মুনিশ্রেষ্ঠ শোন, পাণ্ডবেরা তখন নিজ নিজ ব্রহ্মাস্ত্র তাদের অভিমুখে আসতে দেখে নিজ নিজ অস্ত্র তুলে নিলেন। একটা ব্রহ্মাস্ত্র তো অশ্বত্থামার গর্ভের জন্য, আর 5টা ছিল পঞ্চ পাণ্ডবের জন্য। পঞ্চ পাণ্ডবরা নিজেদেরকে রক্ষা করার জন্য নিজের নিজের সব অস্ত্র তুলে নিয়েছেন। ভগবান চিন্তা করলেন, আরে আরে এই নিজের অস্ত্র দিয়ে কি আর ব্রহ্মাস্ত্র নষ্ট করা যায়? তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ব্যাসনং বিশ্ব তত্ত্বসং অনন্য বিষয় আত্মনা, ভগবান চিন্তা করলেন এই সমস্ত পাণ্ডবেরা অনন্য বিষয় আত্মনা, মানে আমার চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত, এদেরকে রক্ষা করা কর্তব্য। এরা বুঝতে পারছে না যে ব্রহ্মাস্ত্রের কত তেজ। তাই ভগবান কি করলেন, সুদর্শনেন শাস্ত্রেণ সানাম রক্ষাম বেদাত বিভু। তখন ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন ধারণ করে তিনি সেই 5টা ব্রহ্মাস্ত্রকে নষ্ট করলেন। বেদাত বিভু মানে, বিভু মানে শ্রেষ্ঠ। যত অস্ত্র হোক না কেন, সুদর্শন হচ্ছে শ্রেষ্ঠ অস্ত্র, তা দিয়ে সব কিছুকে নষ্ট করা যায়। আমরা দেখি যে উত্তরা তো প্রার্থনা করেছিল তার গর্ভকে রক্ষা করার জন্য, কিন্তু পঞ্চপাণ্ডব প্রার্থনা করেননি, ভগবান এমনিতেই তাদের রক্ষা করেছেন। এটা শিক্ষণীয় বিষয়। কিন্তু ভগবান তার ভক্তকে সুরক্ষা দেন। ভগবান ভগবদ গীতায় ভগবান বলেছেন যে মায়ামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে, আমি আমার ভক্তকে সর্বতভাবে রক্ষা করি, সে প্রার্থনা করুক বা নাই করুক। পন্তেও প্রতি জানহি নমে ভক্তা প্রণশতি, আমার ভক্তকে কেউ নষ্ট করতে পারে না, আমার ভক্তের গায়ে কেউ আঁচড় কাটতে পারে না, আমি সর্বতভাবে রক্ষা করি। আমরা যতটুকু ভক্ত হয়েছি, আমরা কি বিশ্বাস করি যে ভগবান আমাদেরকে রক্ষা করছেন, আমরা ভগবানের কৃপায় সুরক্ষিত? বিশ্বাস করি কি? বিশ্বাস করি কি না? সে কি ভুলে গেল সবাই? তো আমাদের বিশ্বাসের, আমরা দ্বিতীয় দিন বলেছিলাম, যার যতটুকু বিশ্বাস, যাদৃশী শ্রদ্ধা সিদ্ধির ভবতি তাদৃশী, যার যতটা বিশ্বাস। আমাদের তো এই কোমল শ্রদ্ধা বা কোমল ভক্তিতে আমরা কখনো বিশ্বাস করতে পারি না। কিন্তু যে দূর, ভগবানকে এত করে ডাকলাম, ভগবান আমাকে রক্ষা করলো, কই আমাদের বিশ্বাস থাকে না। কিন্তু আমাদের শ্রদ্ধাটা হারিয়ে যায়। কিন্তু ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কথা দিচ্ছেন অর্জুনকে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি জগতে আসি সাধুদেরকে রক্ষা করার জন্য, আর অসুর বিনাশ এবং ধর্ম সংস্থাপন। কিন্তু শিল প্রভুপাদ বলেছেন ভগবানের মুখ্য কাজ হচ্ছে সাধুদের পরিত্রাণ করা। কিন্তু এখানেও আমরা দেখছি পঞ্চ পাণ্ডবকে কিভাবে তিনি সুরক্ষিত করছেন। তাদেরকে, তারা অমল আত্মনা, তারা হচ্ছেন বিষয় আত্মনাম, তারা হচ্ছে একমাত্র সমর্পিত আত্মা ভগবানের চরণে। আমাদের সম্রাট আকবর, তার বিদূষক ছিল বীরবল। বীরবলকে জিজ্ঞাসা করতেন, বীরবল হচ্ছে হিন্দু, আকবর হচ্ছে মুসলিম। তিনি জিজ্ঞাসা করছেন, হে বীরবল, তোমাদের যে ভগবান, সেই ভগবান কি সর্বশক্তিমান নন? বলছে, কেন মহারাজ? তা যদি উনি সর্বশক্তিমান হতেন, তাহলে উনি কেন জগতে আসবেন নিজে? কেন ওনাদের ভগবান তো আসে না, তো ওনাদের ভগবানের রূপ নেই, তো আর আসবে কি, তাই না? ওনারা গিয়ে মোটামুটি মাথা ঠুকেন মসজিদে গিয়ে, কিন্তু রূপ তো নেই। তাদের বিচারে তারা জানে যে ভগবান বলে ভগবানের রূপ নেই। কি তোমাদের মূর্তি পূজা করো? আমাদের আল্লাহ সর্বশক্তিমান,
সব জায়গায় লিখে থাকে না আল্লাহ সর্বশক্তিমান। আর নিশ্চয়ই তোমাদের ভগবান সর্বশক্তিমান নন। যদি হতেন তাহলে উনাকে নিজে কেন আসতে হবে এই জগতে? বীরবল বলছেন, মহারাজ আমাকে 2 দিন সময় দিন উত্তরটা প্রস্তুত করতে, এখন আমি উত্তর দেবো না। তো কয়েকদিন পরে বীরবল তার সম্রাট আকবরকে নিয়ে একটা প্রাতঃভ্রমণে বেরিয়েছেন, একটা উদ্যানে প্রাতঃভ্রমণ করছেন, পাশে একটা লেক আছে। তো দুজন খুব হাস্য কৌতুক রসে প্রাতঃভ্রমণ করছেন। আর এই পাশে যে জলাশয় ছিল, লেক ছিল, তাতে এক নাবিক, তিনি বীরবলের আকবরের ছোট ছেলেকে নিয়ে নৌকা বিহার করছেন। খুবই সুন্দর শোভা, আকবর খুবই সন্তুষ্ট। কিন্তু হঠাৎ হয়েছে কি, জল থেকে একটা বিকট শব্দ এসেছে। শব্দ মানে নাবিক ওই আকবরের ছোট ছেলেকে নিয়ে যে জল বিহার করে ওটা ফেলে দিয়েছে জলে। খুব একটা জোরে জলের শব্দ এসেছে, আকবরের দৃষ্টিশক্তিটা জলের দিকে চলে গেছে। যখন দেখে তার ছোট ছেলে জলে হাবুডুবু খাচ্ছে, আর আকবর সব অস্ত্রে জলে ঝাঁপ দিয়ে ছেলেটাকে তুলেছে। কিন্তু ছেলেটাকে তুলে দেখে ওটা ছেলে নয়, ওটা একটা আকবরের ছেলের মডেল, পুতুল। তখন আকবর খুবই রেগে গেছেন, আর নাবি তাড়াতাড়ি ছুটে এসে আকবরের পায়ে পড়েছে, মহারাজ আমাকে ক্ষমা করুন। কেননা তখনকার দিনে একমাত্র শাস্তি ছিল মৃত্যুদণ্ড। যদি রাজা নাবিকের মৃত্যুদণ্ড ঘোষণা করে দেয় তো শেষ। তো ছুটে এসে পা ধরে বলছে, মহারাজ আমাকে ক্ষমা করুন, এ সমস্ত কিছুর পেছনে সব কিছু বীরবলের পরিকল্পনা। আচ্ছা, বীরবল এখন মাথায় উঠে বসেছে, তার সঙ্গে একটু আমি হাস্য কৌতুক করি বলে বীরবল এসে বলছে, না মহারাজ, বীরবল আপনার সবসময় চরণের দাস হয়ে আছে, আপনার সেবক বীরবল। আমি শুধুমাত্র আপনার প্রশ্নের উত্তর প্রস্তুত করেছি। বুঝছি তার মানে হচ্ছে আপনার ছেলে জলে পড়েছে, আপনার শত সহস্র সৈন্য রয়েছে যারা আপনার জন্য প্রাণ দিতেও প্রস্তুত। আপনি তাদেরকে আজ্ঞা দিলে আপনার জন্য প্রাণ দিতেও প্রস্তুত। আরে তাদের কথা ছেড়ে দেন, এই মূর্খ অধম বীরবল আপনার সঙ্গে রয়েছে। এই বীরবল কি আপনার আজ্ঞাবহ দাস নয়? এই বীরবল কি আপনার ছেলেকে উদ্ধার করতে পারত না? তো বলা হচ্ছে, তারা কি, আমি কি পারতাম না, সৈন্যরা পারত না? মশাই, আপনি কেন জলে ঝাঁপ দিয়েছেন? তো আপনি কেন জলে ঝাঁপ দিয়েছেন? সৈন্যদের জন্য অপেক্ষা না করে, আমার জন্য অপেক্ষা না করে আপনি কেন জলে ঝাঁপ দিয়েছেন? কেননা সেই ছেলেটি সৈন্যদেরও ছিল না, বীরবলেরও ছিল না। ছেলেটি কার? আপনার ছেলের প্রতি আপনার যতটা মমতা, সেটা না আছে সৈন্যের, না আছে বীরবলের। তাই আপনি কারোর অপেক্ষা না করে আপনি জলে ঝাঁপ দিয়ে ছেলেকে রক্ষা করেছেন। আমাদের ভগবানও তাই। যখন ভক্তরা এই জগতে কষ্ট পান, আপনি তো একটা ছেলের বাবা, আমাদের ভগবান অনন্ত কোটির পিতা। আপনার সন্তানের প্রতি এক সন্তানের প্রতি যেরকম আপনার প্রেম প্রীতি, আমাদের ভগবান অনন্ত কোটি সন্তানের পিতা, তার প্রেম প্রীতিও অনন্ত গুণে। সুতরাং তার ভক্তরা যখন কষ্ট পাবেন, তিনি কি স্থির থাকবেন না কাকে পাঠাবেন? তিনি ছুটে আসেন ভক্তকে রক্ষা করার জন্য। বিশ্বাস হয় কি? বিশ্বাস হয়? খুব কম হরে বল। তো বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি যখন তার আবেশ প্রবেশ করেছিলেন, তখন এক এক ভক্তকে ডেকে এক একটা আশীর্বাদ করছেন। তিনি হরিদাস ঠাকুরকে ডেকেছেন, হরিদাস, তোমার কি মনে পড়ে মোল্লারা যখন তোমাকে 22 বাজারে বেত্রাঘাট করে পেটাচ্ছিল? বলতে, হ্যাঁ প্রভু মনে পড়ে। তখন তোমার কি মনে হচ্ছিল?
বলছে আমি শুধু ভগবানের নাম দেখে গেছি, হরিনাম সংকীর্তন করে গেছি, আমার গায়ে একটু আঘাত লাগেনি। আর কি উপলব্ধি হয়েছে? যেইটুকু আমি হরিনামের আশ্রয়ে থেকেছি, যার জন্য আমার গায়ে একটু আঘাত লাগেনি। বুঝলি, তাই আর কিছু জানে না। বুঝে, শোনো তাহলে, তোমাকে যখন সবাই পেটাচ্ছে, আমি গীতার ভেতরে কথা দিয়েছি যে আমার ভক্তকে কেউ আঘাত করতে পারবে না। আরে আঘাত করা তো দূরের কথা, তোমাকে পেটাচ্ছে ওরা, তো আমি স্থির থাকি কি করে? আমি সুদর্শনকে নির্দেশ দিলাম, হে সুদর্শন, তুমি যাও, হরিদাসকে যারা পেটাচ্ছে সেই সমস্ত অসুরদের, মোল্লাদের তুমি কেটে শেষ করে দাও। তো আমার আজ্ঞা শুনে সুদর্শন গেছে। সুদর্শন গিয়ে দেখছে যে আমি প্রভুর আন্ডারে এসেছি, প্রভুর নির্দেশে এসেছি তাদেরকে বধ করার জন্য, কিন্তু এখানে এসে দেখছি হরিদাস তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছেন। হে প্রভু, যারা আমাকে শাস্তি দিচ্ছে তারা জানে না, তো তাদেরকে আপনি ক্ষমা করুন। সুদর্শন চিন্তা করছে, আরে আমি এলাম এদেরকে বধ করতে আর ভগবানের নির্দেশে, আর ভগবানের ভক্ত হরিদাস তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে, তা আমি কার কথা শুনবো? ওদেরকে বধ করব না ক্ষমা করব? তখন চিন্তা ভাবনা করে বলছে, শাস্ত্রে তো বলা হয়েছে ভগবানের থেকে ভক্ত বড়, তাই তিনি বধ না করে হরিদাসকে 3 বার পরিক্রমা করে ফেরত চলে গেছে সুদর্শন। তো তখন সুদর্শন যখন ফেরত এসে গেছে, মহাপ্রভু চিন্তা করছে, আরে সুদর্শন তুমি চলে এসছো। তো মহাপ্রভু এখন তো হরিদাসকে এখনো পেটাচ্ছে ওরা, আমি আর স্থির থাকতে না পারে আমি নিজে চলে এসেছি তোমার কাছে। চলে এসে কি করেছি জানো? তোমার শরীরের উপরে আমার শরীরটা আমি আবৃত করে দিয়েছি। মোল্লাদের সমস্ত ছড়ির দাগ, বেত্রাঘাত আমার পিঠে পড়েছে, তোমার গায়ে আঘাত লাগেনি। বিশ্বাস হয় হরিদাস তোমার? উত্তরী তুলে দেখাচ্ছেন, দেখো হরিদাস, সমস্ত দাগ আমার শরীরে এখনো বিরাজমান। আর মহাপ্রভুর এই উদারতা দেখে, মহাপ্রভুর ভক্ত বাৎসল্যতা দেখে সমস্ত ভক্তবৃন্দ হাউ হাউ করে কাঁদতে শুরু করেছেন, হে ভগবান, তোমার কি দয়া ভক্তের প্রতি। তবু কি বিশ্বাস হয়? কি বিশ্বাস হয়? হরিদাস ঠাকুর চরণে পড়ে গেলেন। আর এই রকম ভগবানকে ভজনা না করে কার করবেন? ভগবান কিরকম আমাকে রক্ষা করছেন কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। ভগবান কি করে প্রতি পদক্ষেপে আমার জীবন বলনাকে রক্ষা করছেন। যদি ভাগ্যবান কেউ হয় তাহলে সে উপলব্ধি করতে পারবেন। খুব ভাগ্যবান বা ভাগ্যবতী বা গুরুদেবের অহেতুকি কৃপা না থাকলে ভগবানের উপস্থিতি, ভগবানের দয়া, ভগবানের করুণা বুঝার সামর্থ্য কোথায় আমাদের? এখানে সুত গোস্বামী উল্লেখ করছেন 13 নম্বর শ্লোকে যে ভগবান নিজেই সুদর্শন ধারণ করে তিনি এক রূপে, তিনি সূক্ষ্মভাবে উত্তরার গর্ভে প্রবেশ করে উত্তরার গর্ভ রক্ষা করলেন। আর তিনি সুদর্শন চক্র ধারণ করে পঞ্চ পাণ্ডবকে রক্ষা করলেন। 14 নম্বর শ্লোক, পরম যোগ রহস্যের নিয়ন্তা যোগেশ্বর শ্রীকৃষ্ণ সর্বজীবের হৃদয়ে পরমাত্মা বিরাজ করেন, তাই কুরুবংশ রক্ষা করার জন্য তার যোগমায়ার দ্বারা তিনি উত্তরার গর্ভ আবৃত করলেন, গর্ভকে রক্ষা করলেন। আর এইভাবে রক্ষা করে তিনি আবার চলে যাওয়ার জন্য প্রস্তুত। হে ব্রাহ্মণগণ, 16, যে আশ্চর্যময় অচ্যুত পরমেশ্বর ভগবান মায়া শক্তির দ্বারা এই জগৎ সৃষ্টি করেন, পালন করেন, ধ্বংস করেন, তার পক্ষে এই ব্রহ্মাস্ত্র ধারণ করে ব্রহ্মাস্ত্রকে প্রশমিতা করা খুব একটা বড় কাজ নয়। এইভাবে ব্রহ্মাস্ত্রের তেজ থেকে মুক্ত হয়ে কৃষ্ণ ভক্ত সাধ্বী কুন্তী তার পঞ্চপুত্র দ্রৌপদী সহ একযোগে শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন। শ্রীকৃষ্ণ তখন দ্বারকার অভিমুখে গমনোদ্যত হলেন। তো কৃষ্ণ তিনি যাওয়ার জন্য প্রস্তুত, আর কুন্তী দেবী স্থির থাকতে পারলেন না। কুন্তী দেবী অভিভূত হয়ে গেলেন, কেননা প্রতি পদক্ষেপে তিনি সুরক্ষিত হয়ে আসছেন। আজ আমার ছেলেরা রাজা হয়ে গেছে,
তাও আমার বিপদের শেষ নেই। আর শেষ মুহূর্ত পর্যন্ত ভগবান আমাদেরকে কিভাবে রক্ষা করছেন, তিনি স্থির না থাকতে পেরে তিনি আকুল ভরে কৃষ্ণের প্রার্থনা করতে শুরু করলেন। প্রথমে শুরু করেছেন এই 24 শ্লোকে, পন্ত উবাচ নমস্তে পুরুষম তাদ্যম ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষম সর্বভূতানাম অন্তর্বহি অবস্থিতম। নমস্কার নমস্কার, হে কৃষ্ণ তোমাকে নমস্কার। কৃষ্ণ কুন্তিদেবের কে হন? ভ্রাতুষ্পুত্র। কুন্তি হচ্ছেন পিসিমা। তো কৃষ্ণ চিন্তা করে, পিসিমা তোমার হলোটা কি আজকে? কেন এতদিন তো কোনোদিন প্রণাম করেননি? ভ্রাতুষ্পুত্র বলে জানতেন এবং কৃষ্ণ বলে জানতেন, কিন্তু তিনি সবার কাছে প্রকাশ করেননি এই গোপনীয়তা যে আমার ভ্রাতুষ্পুত্র হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। কিন্তু আজকে আর তার আবেগ তিনি আর আটকে রাখতে পারেননি। নিজের চোখে যে সমস্ত ঘটনা দেখলেন, এমনকি উত্তরার গর্ভকে ভগবান কিভাবে রক্ষা করলেন, পঞ্চপাণ্ডবকে কিভাবে রক্ষা করলেন, তিনি আর থাকতে পারলেন না। এই কথা প্রসঙ্গে বিশ্বনাথ ঠাকুর টিকায় বলছেন যে কুন্তী দেবী ভাবাবেগে, তার প্রতি একটা অভিশাপ ছিল, সেই অভিশাপের দ্বারা গ্রসিত হয়ে গেলেন। তার ছেলে যুধিষ্ঠির মহারাজ তাকে অভিশাপ প্রদান করেছিলেন। যুধিষ্ঠির মহারাজ মাকে অভিশাপ দিয়েছিলেন, জানা আছে সবার। তো যুধিষ্ঠির মহারাজ এই অধ্যায়ের শুরুতে যখন পঞ্চপাণ্ডব সহ সবাই যখন এক একজনের নাম করে জল অর্পণ করছিলেন, তখন কুন্তী দেবী বলছেন, যুধিষ্ঠির কর্ণ নামেও একটু জল অর্পণ করো। তো যুধিষ্ঠির বলছে, কেন? কর্ণকে? কর্ণ আমাদের কি করেছে? তখন বলছে, না, কর্ণ হচ্ছে তোমার বড় ভাই, যে গর্ভে তুমি জন্মগ্রহণ করেছ সেই গর্ভে প্রথমেই কর্ণ জন্মগ্রহণ করেছিল। আমার তখন বিবাহ হয়নি, কুমারী অবস্থায় সূর্যদেবের কৃপায় আমি কর্ণকে লাভ করেছিলাম প্রথম পুত্র রূপে, কিন্তু লোকলজ্জার ভয়ে, সামাজিকতার ভয়ে আমি তাকে গ্রহণ করতে পারিনি। আমি তাকে জলে ভাসিয়ে দিয়েছিলাম। ভগবানের অহেতুকিক কৃপায় সে বেঁচে গেছে। আর এইসব কথা শুনে যুধিষ্ঠির মহারাজ কাঁদতে শুরু করেছে। সে কি, তুমি এত বড় কপটতা করলে আমাদের সঙ্গে? আরে এটা যদি আমরা আগে জানতাম, রাজ্যটা তো ওকেই দিয়ে দিতাম। এত মহাভারতের যুদ্ধ করার কি প্রয়োজন ছিল? ছি ছি, এত বড় অরাজকতা, এত বড় কপটতা, এই মা তুমি কি করলে? তখন রেগে মেগে তখন বলছেন, মহিলাদের এই উক্তি, তোমার মতো একজন মহিষী এই কথা তুমি গোপন রাখতে পারলে? আমি অভিশাপ দিচ্ছি মহিলা যেন কোনো কথা গোপন না রাখতে পারে। সেই জন্য বিশ্বাস করা উচিত না, সব কথা ফাঁস করে দেবে কিন্তু। তো সেটা এতদিন গোপন ছিল, কৃষ্ণ ভগবান তিনি রাখতে পারলেন না। তিনি গোপন ছিল কৃষ্ণ ভগবান, তিনি আজকে খোলাখুলি সবার সামনে হাত তুলে প্রার্থনা করছেন যে, হে কৃষ্ণ, আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কেন? তুমি হচ্ছে আদি পুরুষ, জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত, আর তুমি সকলের অন্তরে, আর বাইরে তো তোমাকে সকলে দেখে, কিন্তু আমি এখনই দেখলাম নিজের চোখে তুমি অন্তরে প্রবেশ করে কিভাবে গর্ভকে রক্ষা করলে। তুমি অন্তরে আছো, বাইরে আছো। তুমি অন্তরে বাইরে সর্বত্র থাকলেও তোমাকে কেউ দেখতে পারে না। কেন দেখতে পারে না? পরের শ্লোক, মায়া যবনিকা ছন্যম অজ্ঞান অবধ অদক্ষজ। তুমি ইন্দ্রিয়জ জ্ঞানের অতীত, এই জড় চক্ষুতে তোমাকে দেখা যায় না। তুমি মায়ের রূপা যবনিকার দ্বারা আচ্ছাদিত, অভক্ত, অচ্যুত, মূঢ়দ্রষ্টা যেমন অভিনেতার সাজে সজ্জিত শিল্পীকে দেখে চিনতে পারে না, তেমনি অজ্ঞ ব্যক্তিরা তোমাকে দেখতে পায় না। ঠিক নাটকের অভিনয়ের মতো সাধারণ লোক যখন ড্রেসিং করে নাটকে নামে, অনেক সময় চেনা যায় না। আর তুমি সেই মায়ের যবনিকার ছন্নম, নিজেকে আচ্ছাদিত করে রেখেছ, তোমাকে লোকে চিনবে কি করে? আমাদের যখন ভক্তিশাস্ত্র করছিলাম, ঈশাপনিষদের লাস্ট শ্লোকে ভক্ত প্রার্থনা করছেন, হে প্রভু, আপনার জ্যোতির্ময় এই জ্যোতিকে অপসারণ করুন। বেশ কমানো যায় না, এত আওয়াজ
ইকো হয়ে ওটাকে একটু একটু ঘুরিয়ে দিলে তো তখন হ্যাঁ তো জ্যোতির্ময় রূপকে অপসারণ করুন, আমরা যেন আপনাকে দর্শন করতে পারি। ভগবান নিজেকে যোগমায়া দ্বারা আবৃত করে রেখেছেন, লোকে বুঝবে কি করে? প্রথম দিন আমরা বলেছিলাম না, লোকে গর্ব করে বলে যে আমি ভগবান টগবান মানি না, কিন্তু ওটা বাজে কথা। ভগবানের কৃপা না হলে তুমি ভগবানকে জানবে কি করে? তো এখানে কুন্তী দেবী সেটা প্রতিস্থাপন করছেন যে ন লক্ষ্যসে মূঢ় দিশা নট নাট্য ধর যথা। নাটকের অভিনেতার মতো সাধারণ লোক তোমাকে চিনবে কি করে? কারা তোমাকে চিনতে পারে? পরের শ্লোক, তথা পরমহংসানাম মুনিনাম অমল আত্মানাম ভক্তি যোগ বিধানার্থম কথং পশ্যে মহিস্ত্রিয়। তোমাকে জানতে পারে পরমহংস মুনিনাম অমল আত্মানাম, যারা অমল আত্মা পরায়ণ, যারা বিষয় বাসনা থেকে সম্পূর্ণ মুক্ত, সেই সমস্ত ব্যক্তি তোমাকে জানতে পারলে পারতে পারে। কিন্তু সাধারণ লোক তোমাকে জানবে কি করে? সাধারণ লোক তো ভগবানকেও জানতে পারে না, ভক্তকেও তো চিনতে পারে না। ভক্তরা যখন বাড়ি বাড়ি ভিক্ষা করতে যান, আজকে রথযাত্রা আছে, জন্মাষ্টমী আছে, ভক্তদের এই আগমনকে তারা অনেকে ভালোভাবে গ্রহণ করে না। তারা এটাকে ভালোভাবে গ্রহণ না করে নিন্দা করে। একে তো অনেকে লোক গেটের বাইরে লিখেই রাখে বি ওয়্যার অফ ডগ, আছে বাংলাদেশের না? নেই, আছে। আমরা বাড়িতে সব কুকুররা আছে, দয়া করে প্রবেশ করবেন না। আরে কুকুরের সঙ্গে যারা থাকে তারা কুকুর নয় তো আর কি? যদি জোর করে আপনি ঢুকে যাবেন তখন দেখবেন কুকুরের মতো আচরণ। কুকুর তো ঘেউ ঘেউ করে এগিয়ে আসে, আর ওই লোকেগুলো তাই। কিসের জন্য এসছেন? খেতে পারেন না? আমরা ইনকাম করে রাখবার, আপনারা নিয়ে যাবেন, ভারী মজা। একদম কুকুরের মতো আচরণ করে কিনা? ওরা নিন্দা করে, খেতে পারেন না, এখানে ভিক্ষা করতে আসছে। আরে লক্ষ্মীকান্তের ভিত্ত, আমরা হচ্ছে লক্ষ্মীকান্তের চেলা। লক্ষ্মীকান্ত জগন্নাথের চেলা, যিনি হচ্ছে লক্ষ্মীর স্বামী। লক্ষ্মীকান্তের ভিত্ত দ্বারে দ্বারে মাগে, তারা লক্ষ্মীকান্তের ভক্ত হয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করছে। কিন্তু অপোজিট লাগছে না? লক্ষ্মী মানে যিনি লক্ষ্মীর স্বামী, জগন্নাথের ভক্ত হয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করতে হবে কেন? লক্ষ্মীকান্তের ভিত্ত দ্বারে দ্বারে মাগে, এসবের তত্ত্ব বুঝে কোন মহাভাগে। আরে তাদের কি খাওয়ার অভাব পড়েছে নাকি? মহানদের স্বভাব এই, তারিতে পামর নিজ কার্য নাহি, তবু যান পরের ঘর। নিজের জন্য যান না, তিনি তাকে উদ্ধার করার জন্য, তাকে কৃপা করার জন্য তার বাড়ি যান। কিন্তু সে বুঝতে পারে না। অন্ধীভূত চোখ যার বিষয় ধুলিতে, যার চোখটা বিষয় ধুলির দ্বারা আবৃত হয়ে গেছে, পরতত্ত্ব কেমন সে বুঝিতে পারিবে? এই সাধারণ ভক্তকে বুঝতে পারে না, তার ভগবানকে বুঝবে কি করে? ভক্তকে নিন্দা করে, ভিখারি মনে করে। যাই হোক, প্রভুপাদের কৃপায় আমরা ভিক্ষা করি না, ডোনেশন কালেকশন করি। বড় বিপকেস থাকবে তখন কিসের জন্য এসছো? ডোনেশন কালেকশন করো। ভিক্ষাং দেই কথা বলি না, আমরা বলি কি? যাই হোক, তো সেই জন্য বলছেন অমল মুনি নাম অমল আত্মা নাম, যারা মননশীল মুনি, অমলম আত্মানম, তারাই বুঝতে পারবে ভগবানকে, সবাই পারবে না। আর তুমি কিসের জন্য আসো জগতে? জগতে কিসের জন্য তুমি আসো? বলছেন ভক্তি যোগ বিধানার্থম কথং পশ্যে মহিস্ত্রিয়, ভক্তি যোগ দান করার জন্য। তো কুন্তী দেবী বলছেন যে পরমহংসরা, যারা অমল আত্মানম মুনিরা, তারা তোমাকে জানতে পারে, বা ভক্তিমান যোগীরা তোমাকে জানতে পারে। এই শ্লোকের আরেকটা অর্থ হতে পারে যে কোনো জ্ঞান ধ্যান কর্মযোগ অষ্টাঙ্গ যোগ দ্বারা তোমাকে জানা যায় না, তোমাকে জানতে পারা যায় কিভাবে? ভক্তি যোগ বিধানার্থ, ভক্তি যোগের মাধ্যমেই তোমাকে একমাত্র জানা যায়। আর তুমি একমাত্র এখানে এসেছো ভক্তি যোগের
শিক্ষা প্রদান করার জন্য। অন্যান্য অবতারের আসার জন্য অন্যান্য কারণ থাকতে পারে, কিন্তু পার্টিকুলার কৃষ্ণ আসার কারণ কি উত্তর হলো ভক্তিযোগের বিষয় প্রস্তুত করার জন্য ভগবান এসেছেন। চৈতন্য চৈতামিতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও এই একই কথা বলছেন, প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। প্রেমরস নির্যাস, এই ভক্তির বা এই যে সাধনের সর্বশ্রেষ্ঠ প্রেম, এই রস নির্যাস জগতে প্রচার করার জন্য, লোককে শেখানোর জন্য। কোন ভক্তি শেখানোর জন্য? রাগমার্গ ভক্তি শেখানোর জন্য। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, তিনি হচ্ছেন রসিক শেখর, আর তিনি হচ্ছেন পরম করুণ, তিনি করুণাময়। মোবাইল বাজছে তো এর কি উপায়? আপনাদের বিচার শুনি, তাহলে তারপরে করবো। কি শাস্তিটা কি? ক্লাস হবে না বন্ধ থাকবে, এটা আগে বলুন। বৃষ্টি দিয়ে তো তাই ভুলে গিয়ে দিয়েছিল, মাথা ঠিক ছিল না, এত বজ্রপাত হচ্ছে যে মাথা ঠিক না থাকার কথা বলছে। ভুল কি যে যার মোবাইল সে চাইছে না, আপনি চাইছেন না সবাই চাইছেন? সবাই সবার হয়ে আপনিও সবার কথাটা বললেন। এত কিছু বলার পরেও আসলে আজকে অ্যানাউন্স করেননি তো। আমাদের স্বতন্ত্র কোথায়? আপনার মেয়ে সব থেকে ভুল স্বীকার করছেন? এই ভুল স্বীকার করছেন না? স্বতন্ত্র কি বলছে দেখেন। প্রথমবার বলেছিলাম, পরে মনে হয় যারা এসেছে শুনতে পাইনি, আর স্টেশন থেকে নিয়ে আসছি। কিন্তু আমি যদি আজকে ক্লাস কন্টিনিউ করি তাহলে কিন্তু বাঁচতেই থাকবে। আমরা আশা করছি যাদের মোবাইল ফোন আপনারা রেকর্ডে দিয়েছেন, আমরা প্রোফাইলে ঢুকে নেটওয়ার্ক অফ করুন, অথবা যদি বন্ধ করতে না হয় সিম কার্ড খুলে তারপরে রেকর্ডে দিন। যারা মোবাইল ফোন স্পিকারের সামনে দিয়েছেন, তাদের সামনে এসে আপনাদের মোবাইল ফোনগুলো নিয়ে যান, নিয়ে গিয়ে আগে চেক করে আবার দিন। নিজেদের পকেটে যদি মোবাইল ফোন আছে তাদের আবার চেক করুন। আর আপনার রেকর্ডিং হওয়ার জন্য ব্যস্ত হবেন না। আজকে সকালবেলা অনেককে বলেছি, সবার শেষের দিন ক্লাসে আমরা MP3 সিডি করে সবাইকে দেওয়া হবে। এক মিনিট ভুল বলার আগে একটা কথা, ডোনেশন আছে, শর্ত পদ্ধতি। তো ভগবান কৃষ্ণ তিনি এসেছেন রাগমার্গ ভক্তি শেখানোর জন্য। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রতিষ্ঠিত করছেন। তিনি বলছেন রসিক শেখর কৃষ্ণ, তিনি খুব রসিক, প্রেম রস আস্বাদন করছেন। আরেকটা উনার গুণ হচ্ছে পরম করুণ। আরে জগতের প্রতি করুণা থাকলেই তো আমি প্রচার করতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ পরম করুণাময়, জগৎ জীবকে উদ্ধার করার জন্য তিনি প্রেম ভক্তি রাগ ভক্তি জগৎকে শেখাচ্ছেন। এই দুই হইতে ইচ্ছার উদ্গম। ভগবান শ্রীকৃষ্ণের এই দুটো গুণ, যে প্রেম রস আস্বাদন করবেন আর প্রচার করবেন, এই দুটো কারণের জন্য তিনি জগতে আবির্ভূত হয়েছিলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন। আর এখানে কুন্তী দেবীও তাই বলছেন, তুমি জগতে কিসের জন্য এসেছ? ভক্তি যোগ বিধানার্থ, ভক্তি যোগ প্রচার করার জন্য। আর কথং পশ্চে মহিস্ত্রীয়, আরে আমি একটা স্ত্রী লোক, আমি কি করে তোমাকে অনুভব করব? আর ওই স্ত্রী লোকই এত বড় বড় কথা বলছেন, তাই না? এই শ্রুতি কে গাইছেন? স্ত্রী লোক গাইছেন, উনিই গাইছেন। এটা ওনার দৈন্যতা, যে আমি একটা স্ত্রী লোক, মূর্খ, আমি তোমাকে কি করে বুঝতে পারবো? তো সেই জন্য আমি তোমাকে কেবলমাত্র প্রণাম জানাই, আর আমার করার কিছুই নেই। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমঃ নমঃ।
আরে ওই ভক্তি যোগের অনেক বিধান আছে। কতগুলো বিধান আছে? 64 অঙ্গ আমরা প্রথম দিন পড়েছিলাম। 64 অঙ্গ ভগবদ গীতায় ভগবান তো বলেছেন, লাস্ট শ্লোকে কি বলে, সব থেকে ভগবদ গীতার যে শ্রেষ্ঠ শ্লোক, মনমনা ভব মদভক্ত মজ্জাজিমাং নমস্কুরু, তোমার মনটা আমাকে দাও। শেষমেশ ভগবান সিদ্ধান্ত দিয়েছে কিছু না করতে পারলে কমপক্ষে আমাকে প্রণাম করো। তো কুন্তী দেবী ওইটাই ধরেছেন, শর্টকাট পন্থা, প্রণাম। আমি তোমাকে প্রণাম করি, কৃষ্ণায় বাসুদেব, আমি তোমাকে প্রণাম করি। আরে এই সহজ সাধনটাও তো লোকে করতে চায় না, প্রণামটাও লোকে এখন করতে চায় না, তাই না? মন্দিরের সামনে যদি মন্দির পড়ে যায়, চলাফেরার পথে হাফ করে, হাফও করে তখন যদি ও একা থাকে, সঙ্গে যদি নতুন সঙ্গিনী থাকে, তাকায় দেখে ফেলছে নাকি, আবার দেখে ফেলে আবার যদি ওদিকে একটু মুখ ঘুরায়, হয়তো জিজ্ঞাসা করতে হবে, এই যে এটা তুমি কি করলে? কেননা ভগবানের কাছে যেতে দেওয়া যাবে না। কিছু লোক তো চোখ বন্ধ করে, ভগবান আছে, ভগবান দিকে তাকাবে না, চোখ বন্ধ করে, তোমাকে আমি দেখবো না পারে। আসলে পুরুষোত্তম মহারাজ প্রায় বলেন যে নমস্তে, নমস্তের যদি কেউ অর্থ বোঝে, সত্যিকার কেউ নমস্কার করবে না। কিন্তু ভগবানের এটাও একটা টিক্স। নমস্তে কথাটির মানে হচ্ছে ন মম, আজ থেকে আমার আর কিছু নেই, সব তোমাকে দিয়ে দিলাম। এমনি লোকে পকেট থেকে টাকা বের করতে চায় না, যখন মঠ মন্দির সামনে আসে মানি ব্যাগটা খুলে, মানি পার্সটা খুলে, সব থেকে ছোট যেটা পয়সা ওটা তুলে ঢুকাবে। এটা একটা কালচার, কিন্তু খুঁজে খুঁজে দেখবে। আগে ছিল 10 পয়সা, 5 পয়সা, এখন আধুলি এখন 1 টাকা। আর যদি 1 টাকা না থাকে, একটা নোট তুলে ওখানে পূজারীকে দিয়ে বলে এটা একটু ভাঙিয়ে দেন না। অনেক পূজারি রেখে মুখে রাখবে না, ভুল হয়ে গেলে তো টাকাটা দিয়ে পস্তাতে থাকে। তো এখন সেই লোককে যদি এই নমস্তে মানে বোঝানো হয়, তাকে নমস্কার করবে নাকি? আর সেই জন্য নমস্কার করে না। এমনি লোকে বলে, অফিস টফিসে দেখালে নমস্তে জি, নমস্তে জি, কিন্তু আসলে নমস্তে মানে কি? আমি তোমাকে নমস্কার করছি মানে আজ থেকে সব তোমাকে দিয়ে দিলাম, সব তোমার এখন দায়। সেই জন্য করেন লোকে। কিন্তু কুন্তী দেবী এই সহজ সাধনটা নিয়েছে, আমি নমস্কার করছি তোমাকে। আর কাকে নমস্কার করছি? আমার যে ভাই বসুদেব, বসুদেব যে তোমাকে পুত্ররূপে প্রাপ্ত হয়েছে, যে তোমাকে গর্ভ ধারণ করেছে, দেবকীকে আমি প্রণাম করছি। ব্যাস এইটুকু না। নন্দগোপ কুমার, নন্দ যশোদা, যে তোমাকে বাল্যকালের সেই বাল্যরস আস্বাদন যাদেরকে করিয়েছ, তাদের চরণেও প্রণাম। গোবিন্দায় নমঃ নমঃ। হে গোপাল, হে গোবিন্দ, গাভীদের আনন্দ প্রদান দাতা, তোমাকে আমার প্রণাম। তোমার সর্বাঙ্গ শরীরকে প্রণাম। নম পঙ্কজ নাভায়, তোমার নাভি পদ্মকে প্রণাম। পঙ্কজ মালিনে, তোমার মালাকে প্রণাম। নম পঙ্কজ নেত্রায়, তোমার নেত্র যুগল, পদ্ম নেত্র যুগল, তাকে প্রণাম। নমস্তে পঙ্কজাঙ্গ্রহে, তোমার পাদ পদ্ম যুগলকে আমি প্রণাম করছি। কিন্তু এই ব্যক্তি যে তুমি কিভাবে আমাদেরকে সর্বতভাবে রক্ষা করেছ, তার একটা লিস্ট প্রস্তুত করছেন। যথা হিচিকেশ খলেন দেবকী কংসেন রুদ্ধার রীতিচিরং সুচার্পিতা ভীম চিরান্ত সহাত মতাজা বিভু তবৈব নাথেন মোহর বিপদ গণাত। বিপদ সমূহ গণনা করছেন যে কি কি বিপদ থেকে তুমি রক্ষা করেছ। তিনি বলছেন যে তুমি তোমার জননী দেবকীকে কংসের কারাগার থেকে রক্ষা করেছ এবং তাকে শোক মুক্ত করেছিলে। তেমনি তুমি আমাকে এবং আমার পুত্রকে বারে বারে বিপদাশী থেকে মুক্ত করেছ। তুমি তোমার মাকে শুধু কারাগার থেকে মুক্ত করেছ, কিন্তু তোমার মার থেকে আমার প্রতি তোমার অধিক দয়া আমি দেখেছি। আমাদেরকে প্রতি বিপদে তুমি রক্ষা করেছ। তুমি তোমার মায়ের থেকে আমার উপরে বেশি স্নেহ প্রকাশ করেছ। কেন?
না তোমার মায়ের সঙ্গে তোমার মায়ের স্বামী ছিল, কিন্তু আমি বিধবা, আমার স্বামী ছিল না। হে জগৎপতি, তুমিই আমার স্বামী, তুমি স্বামী রূপে আমাকে প্রোটেকশন দিয়েছো সবসময়, আর তুমিই জগৎ স্বামী। সেই জন্য তোমার মায়ের ছেলে এক একটা কংস হত্যা করলেও যেহেতু তোমার মায়ের স্বামী ছিল, তার সন্তানের সম্ভাবনা আরও ছিল, কিন্তু আমার তো কেউ ছিল না, আমার স্বামী ছিল না। তাই তুমি আমার সন্তানদেরকে সুরক্ষিত করেছো বারে বারে। এইরকম ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা পারি কি, যে ভগবান আমাকে কি কি বিপদ থেকে রক্ষা করেছেন? না উল্টোটা প্রকাশ করি, ভগবান আমাকে দেখলো কই? আর সেই রকম যদি ভাগ্যবান ভাগ্যবতী হই, তবে না সে বিচার আসবে, সে অনুভব আসবে। তিনি বিচার বোধ করছেন এখানে যে কতটা অধিক কৃপা করেছ তুমি আমার উপরে। কি কি বিপদ থেকে রক্ষা করেছ? বিষ, মহা অগ্নি, নরখাদক রাক্ষস, পাপ চক্রান্তময় সভা, বনবাসের দুঃখ কষ্ট থেকে, যুদ্ধে বহু মহারথীর প্রাণঘাতী অস্ত্রসমূহ থেকে তুমি আমাদের পরিত্রাণ করেছ, আর এখন তুমি ব্রহ্মাস্ত্র থেকে তুমি আমাদের রক্ষা করলে। অনেক লিস্ট আছে, কমপক্ষে যাও গুনে গুনে শর্টে বলেছেন, বিশাল লিস্ট। প্রথম থেকে এই তুমি করে এসেছো। তো বলেননি তো, বিষ থেকে আমরা কায়দা করে বেঁচে গেছি, আমরা কি বলে অগ্নি থেকে সুড়ঙ্গ কেটে বেরিয়ে এসেছি না। এই সবগুলো কৃষ্ণের উপরে তিনি তার কৃপা বলে তিনি গ্রহণ করে এখানে তার উপরে কৃষ্ণকে কৃতজ্ঞতা জানাচ্ছেন। এই বিপদ থেকে আমাকে তুমি রক্ষা করেছেন। তো তিনি বলছেন এই সমস্ত বিপদ, এই যে বারে বারে বিপদ এসেছে, তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করেছো। হে কৃষ্ণ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, এই বিপদগুলোকে তুমি পার্মানেন্ট করে দাও, টেম্পোরারি রাখো না, সবসময় বিপদ চলতে থাকো আমার। এই পরের শ্লোকে বলছেন বিপদতা সন্তু তত সৎসৎ করে দাও। সৎসৎ মানে নিত্য করে দাও, কন্টিনিউ বিপদরা যেন চলে। বিপদরা চললে কি হবে? ভবত দর্শনাম যা, তোমাকে আমরা প্রার্থনা করব বিপদের সময়, আর তুমি আসবে, আর তুমি এলে কি হবে? তোমাকে দর্শন করব, আর তোমাকে দর্শন করলে অপুনর্ভব দর্শনম, তোমাকে দর্শন করার মাধ্যমে এই জগতে আর এই ভব দর্শন করতে হবে না, আমরা মুক্ত হয়ে যাব। আচার্যগণ বলছেন জীবন সফলতা কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। একবার যদি ভগবান শ্রীকৃষ্ণকে কেউ নয়ন ভরে দর্শন করে আস্বাদন করে নিতে পারেন, তার আর ভবজন্ম হবে না। এটা হচ্ছে শাস্ত্রের বিচার। তাই আমরাও বিপদ চাইব না, না অন্য কিছু চাইব? বলেন। হ্যাঁ, আরে বিপদ আর সম্পদ শাস্ত্রে বর্ণনা করা আছে, সম্পদ নৈব বিপদ নৈব বিপদ, সম্পদ নৈব সম্পদ। আরে সম্পদ সম্পদ নয়, বিপদ বিপদ নয়। সম্পদ বিপদটা কি জানার চেষ্টা করুন। বিপদ বিস্মরণ বিষ্ণু, বিপদ হচ্ছে কি? ভগবান বিষ্ণু বা কৃষ্ণকে ভুলে যাওয়া, ওইটা হচ্ছে বিপদ। আর সম্পদ কি? সম্পদ নারায়ণ স্মৃতি। সম্পদ হচ্ছে ভগবান নারায়ণকে স্মরণ করা। এটা হচ্ছে সম্পদ আর বিপদের ব্যাখ্যা আচার্যগণ দিচ্ছেন, যে বিপদ নেবে বিপদ, সম্পদ নেবে সম্পদ। বিপদ হচ্ছে বিপদ বিস্মরণ বিষ্ণু, সম্পদ নারায়ণ স্মৃতি। তো যে বিপদের মাধ্যমে আমরা যদি ভগবানকে স্মরণ করে নিতে পারি, ভগবানকে ডেকে নিতে পারি, সেই বিপদ আকাঙ্ক্ষা করা দরকার আছে। কিন্তু আমাদের জীবনে বহু বিপদ আছে, কিন্তু বিপদেও ভগবানকে স্মরণ করতে পারি না। আমরা একে অপরকে দোষারোপণ করি। একজন পাঠক বলছেন এক রাজা ছিলেন, তিনি খুবই দয়াপরবশ ছিলেন। সমাজের জন্য তিনি কি করতেন? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তিনি আহ্নিক কার্য সম্পন্ন করে তিনি উঠে যেতেন তার প্রাসাদের ছাদে। ছাদে উঠে গিয়ে প্রতিদিন এই প্রজাদের প্রয়োজনীয় আহার্য দ্রব্য উপর থেকে ফেলতেন, চাল ডাল তরি তরকারি ফেলতেন।
কন্টিনিউ করে আসছেন। একদিন মন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন, মন্ত্রী দেখছেন রাজা খুব দুঃখিত। রাজাকে জিজ্ঞাসা করছেন, রাজা মশাই আপনার কি হয়েছে? বলছে, দেখো আমি প্রতিদিন এই প্রজাদের উদ্দেশ্যে কত আহার্য বস্তু প্রদান করি, কিন্তু প্রজাদের মধ্যে একজনও কেউ উপর দিয়ে তাকিয়ে দেখলো না কোত্থেকে খাবারগুলো আসছে, আর কেউ ধন্যবাদও জ্ঞাপন করলো না। তখন মন্ত্রী যুক্ত দিচ্ছেন, আচ্ছা এর সমাধান আমি করব। বলছে, কালকে আপনি যাবেন, কালকে আর চাল ডাল তরি তরকারি ফেলবেন না, তো ইট পাথর ফেলবেন উপর থেকে, ঠিক আছে? তো সকালবেলা গেছেন সবাই গিয়ে যে যার পজিশন নিয়ে দাঁড়িয়ে গেছেন। এখানে চালটা পড়বে, এখানে ডাল পড়বে, এখানে সবজি পড়বে, যে যার পজিশন, যার যেটা দরকার দাঁড়িয়ে গেছে। কিন্তু উপর থেকে চাল ডাল তরকারি কিছুই পড়ছে না, পড়ছে পাথর সব। আর পাথর পড়ে মাথা টাথা সব ভাঙছে। তখন একে অপরের ঝগড়া করছে, এই পাথর মারছো কেন, এই পাথর মারছো কেন, নিজেরা ঝগড়া, তাও উপর দিকে তাকাচ্ছে। এই হচ্ছে আমাদের দুর্গতি। আমাদের যে জীবনের দুঃখ কষ্ট, এগুলো আমরা প্রাপ্ত হয়ে একে অপরকে দোষারোপণ করি। তোমার জন্য আমি দুঃখ পেয়েছি, তোমাকেও দেখে নেবো, ছাড়বো না, করি না? কখনো ভগবানকে বলি না, হে ভগবান আমার প্রাপ্ত কর্মফল আমি ভোগ করছি, আমাকে এইসব কর্মফল থেকে মুক্ত করুন। ব্রহ্মাজি তো প্রার্থনা করছেন ভগবানের কাছে, তত্ত্বেও অনুকম্পা সুসুমিক সমান ভঞ্জান এবাত্মা কৃতম বিপাকম হৃদবাগ গোপী বিদদন্ন মস্তে জীবে তো য মুক্তি পদে সদায় ভাগ। ব্রহ্মা বলছেন, তোমার ভক্তরা যখন জীবনে দুঃখ কষ্ট তাদের জীবনে আসে, তখন তাদের দুঃখ কষ্টটাকে নিজের পূর্বজন্মের ফল হিসাবে গ্রহণ করে। তারা তোমার কাছে প্রার্থনা করে, হে ভগবান এই যে দুঃখ কষ্ট আমি পাচ্ছি, আমার যা পূর্বের কর্মের ফল অনুযায়ী আরো বেশি পাওয়ার কথা ছিল, কিন্তু তত্ত্বে অনুকম্পা, আপনার অনুকম্পার ফলে দুঃখ কষ্ট অনেক কমে গেছে। এই রকম চিন্তাধারা করে শুধু সহ্য করতে থাকে। হে ভগবান, ব্রহ্মা বলছেন, হে ভগবান এই সমস্ত ভক্তরা ঠিক পিতার পুত্র যেরকম, পিতা চলে যাওয়ার পরে পুত্র পিতার সম্পত্তি অটোমেটিক পেয়ে যায় না, নাকি কোর্টে কেস করতে হয়? পিতার সম্পত্তি পুত্র যেরকম পায় তার অধিকার, ঠিক সেরকম এই সমস্ত ভক্তরা তাদের শরীর ছাড়ার পরে তোমার ধাম যে পাবে এই বিষয়ে সুনিশ্চিত। ব্রহ্মা বলছেন ভগবানকে, কেননা তারা সহ্য করছে, ভগবানের কৃপা বলে মনে করে। তারা একে অপরকে কাউকে দোষারোপণ করে না। তারা বলে যে ভগবানের কৃপায় আমার কষ্টের ভার অনেকটা লাঘব হয়ে গেছে। সেটা কুন্তী দেবী প্রার্থনা করছেন, আমাকে বিপদ দাও। তো তারপরে কুন্তী দেবী বলছেন, যেগুলো আমরা সম্পদ বলে মনে করি আসলে সেগুলো হচ্ছে বিপদ। 4টা জিনিস তিনি তুলে ধরেছেন, জন্ম, ঐশ্বর্য, শ্রুত শ্রীভি, এদমান মদ প্রমাণ নৈবা অর্হতি অভিধাতু বই তাম অকিঞ্চন গোচর। 4টা জিনিস, জন্ম, ঐশ্বর্য, শ্রুত আর শ্রীভি। উচ্চকুলে জন্ম, যেটা নিজেকে লোকে খুব গর্ববোধ করে, আমি ভট্টাচার্য বলে না, আমি চ্যাটার্জি। জন্মের যে ঐশ্বর্য, আমি উচ্চকুলে জন্মগ্রহণ করেছি, জন্ম। ঐশ্বর্য, আমি ধনবান, আমি খুব ঐশ্বর্যবান। আর শ্রুত মানে হচ্ছে পাণ্ডিত্য, বিদ্যা, আমার লেখাপড়া প্রচুর রয়েছে, আমি খুব বিদ্বান, আমি খুব পণ্ডিত। আর এটা হচ্ছে শ্রুত শ্রীভি। শ্রী মানে হচ্ছে সুন্দর বা সুন্দরী, আমি খুব সুন্দরী বা সুন্দর আমাকে দেখতে। এই 4টা ঐশ্বর্যে মানুষ খুব মোহিত হয়ে যায়। আর এটা ঐশ্বর্যটা, সে ঐশ্বর্যের ফলে অকিঞ্চন নৈবা অর্হতি, সে তোমাকে দর্শন করতে পারে না, সে তোমার কাছে আসতেও পারে না। এই 4টা জিনিস যার গর্ব রয়েছে, তাহলে এটা বিপদ, এটা বিপদ। সুতরাং এই 4টা জিনিস তোমাকে দর্শন করতে পারে কে? অকিঞ্চন গোচর, যে অকিঞ্চন, যার কিছুই নেই, যার কিছুই নেই তার তুমি আছো।
সে হচ্ছে সম্পদ, অকিঞ্চনের তুমি হচ্ছে সম্পদ, তাকে সে তোমাকে আশ্রয় করে আছে। তাই তিনি প্রার্থনা করছেন, নম কিঞ্চন বিত্তায় নির্বৃত্ত গুণবৃত্তয়ে আত্মা রামায় শান্তায় কৈবলপতয়ে নম। সর্বপ্রকার কামনা বাসনা রহিত হয়ে প্রশান্ত এবং মুক্তিদানের সমর্থ। আচ্ছা, তুমি হচ্ছে অকিঞ্চনের সম্পদ, তুমি প্রকৃতি গুণের ক্রিয়ার অতীত, তুমি সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত, তাই তুমি সর্বপ্রকার কামনা বাসনা রহিত হয়ে প্রশান্ত এবং মুক্তিদানের সমর্থ। আমি তোমাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আর এই ভাব লোকে বুঝে না বলে তোমাকে তোমাকে পক্ষপাত রূপে দেখে, তুমি কাউকে কৃপা করো, কাউকে কৃপা করো না। আরে তোমার কৃপা সর্বত্র সমানভাবে বিতরণ হয়। দেখুন শ্লোকে বলছেন, হে পরমেশ্বর ভগবান, আমি মনে করি তুমি নিত্যকাল স্বরূপ, পরম নিয়ন্তা, আদি অন্তহীন, সর্বব্যাপ্ত। তুমি সমভাবে সকলের প্রতি তোমার করুণা বিতরণ করো। পরস্পরের সঙ্গে সামাজিক যোগাযোগের ফলে জীবের মধ্যে কলহ হয়, জীবে তার কর্মফল ভোগে, তাতে তোমার দোষ কি? তুমি সকলকে সমানভাবে কৃপা করো। তাই জন্মরহিত হওয়া সত্ত্বেও তুমি জন্মগ্রহণ করো, কর্মরহিত হওয়া সত্ত্বেও তুমি কর্ম করো। আর এইভাবে তুমি মনুষ্য, পশু, ঋষি, জলচর কুলে অবতরণ করো। তোমার এই জন্মগ্রহণ আর তোমার কার্যকলাপ সব কিছু বিমোহিত কর। তো কয়েকটা ঘটনা তিনি তুলে ধরেছেন যে কিভাবে তোমার কার্যকলাপ বিমোহিত কর। তিনি বলছেন একটা ঘটনা, হে কৃষ্ণ, দধিভাণ্ড ভঙ্গ করার অপরাধে যশোদা যখন তোমাকে বন্ধন করার জন্য রজ্জু গ্রহণ করেছিল, তখন তোমার নয়ন অশ্রুদ্রা প্লাবিত হয়েছিল এবং তোমার নয়নের অঞ্জন বিধৌত করেছিল। স্বয়ং ভয়স্বরূপ তুমি ভয়ে ভীত হয়ে গেছিলে। তোমার সেই অবস্থা আমার কাছে এখনো বিমোহিতকর। আরে তুমি সেই লোকটা চুটকির দ্বারা ব্রহ্মাস্ত্রকে নষ্ট করে দিলে, সেই লোকটা তুমি। আর তুমি সেই লোকটা মায়ের ছড়ি দেখে হাউ করে কাঁদছিলে। কিরকম ব্যাপার? এটা অবাক নয়? আর এটা নাটকও না, কিন্তু সত্যিকারে কাঁদছিল কিন্তু কৃষ্ণ। আর এত কাঁদছে, মা দেখে অবাক হয়ে গেছে, ওই ছেলেটা খুব ভয় পেয়ে গেছে। আসলে ছেলেদের এটা একটা অস্ত্র, এটা তো ছেলেদের অস্ত্র। কোনো কিছু পাওনা থাকলে বা কোনো কিছু ভুল করলে তারা একটাই জানে যে এই অস্ত্রটা ইউজ করলে শাস্তিটা একটু কমে যাবে। কান্না করো। বাচ্চাদের বলে ইজি টু ক্রাই, ইজি টু ড্রাই। খুব কাঁদবে, আর কিছু একদম ফ্রেশ, চুপচাপ। তো সে যে কৃষ্ণ, তো কুন্তী দেবী তখন ছিলেন ওখানে। কুন্তী দেবীর বসুদেব যেরকম ভাই, সেই সম্পর্কে নন্দ মহারাজ ও ভাই, সেই জন্য কুন্তী দেবী প্রায় যাতায়াত করতেন। আর এই ঘটনা যেদিন ঘটেছিল, কুন্তী দেবী ছিলেন। কুন্তী দেবী তিনি দেখছেন, আর ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অবস্থা দেখে বলরামও ভয় খেয়ে গেছে। বলরাম এত দুঃখ পেয়েছে, বলরাম ওই সময়টা ছিলেন না। পরে এসে দেখছেন কৃষ্ণকে বাঁধা হয়েছে একটা উদুফল। উদুফল মানে তো উদুফল, একটা খল বলে না, খল, খুব খারাপ জিনিস, ওতেই বাঁধা হয়েছে ওকে। আর সে অনেক বেঁধেছে, আবার পেটে, হাতে বাঁধলে তবু একটা মানা যেত, পেটে বেঁধেছে। আর বলরামের এত কষ্ট হয়েছে দেখে বলরাম এসে চিৎকার করছেন, কে এরকম বেঁধেছে? কার এত বড় সাহস? সে কি জানে কি কৃষ্ণ কে? তো মা যশোদা ঘরের ভিতর থেকে বেরিয়েছে, কে গো তুমি? কৃষ্ণ কে? বলছে কৃষ্ণ হচ্ছেন ভগবান স্বয়ং। তুমি কে? বলছে আমি অনন্ত শেষ। বলছে সব ভগবান গুলো আমার বাড়িতে জন্মেছে। তখন বলছেন, ছড়িটা দেখেছো? ছড়িটা বেশি যদি চিৎকার তোমাকেও বাঁধবো। আর বলরাম ভয়ে পালিয়ে গেছে। তো সত্যিকারে ভগবানকে বেঁধেছে, ভগবান ভয় পেয়ে গেছিলেন। তো কুন্তী দেবী সেটা স্মরণ করছেন, সেই কৃষ্ণ কি বিভ্রান্তিকর তোমার কার্যকলাপ। আরে পুণ্যবান রাজাদের মোহিত করার জন্য তুমি অজ হওয়া সত্ত্বেও জন্মগ্রহণ করেছ। কেউ কেউ বলে যদুর বংশকে
উজ্জ্বল করার জন্য জন্মগ্রহণ করেছ। কেউ বলে ঠিক যেরকম মলয় পর্বতে চন্দন জন্মগ্রহণ করে মলয় পর্বতের শোভা বৃদ্ধি করেছে, তাই তুমিও সেরকম জন্মগ্রহণ করেছো। অন্যরা বলে না, পরের শ্লোকে, বসুদেব দেবকী তোমাকে পুত্ররূপে পাওয়ার জন্য প্রার্থনা করেছিল, তাই তুমি জন্মগ্রহণ করেছো। কেউ বলছে না, কংসের অত্যাচার থেকে জগৎকে রক্ষা করার জন্য জন্মগ্রহণ করেছো। কেউ বলছে না, এই ভূভার হরণ করার জন্য পৃথিবী মাতার প্রার্থনায় তুমি জগতে জন্মগ্রহণ করেছ। তো বিভিন্ন লোক বিভিন্নভাবে কথা বললেও আবার অন্য কেউ বলে কাম কর্মের বন্ধন থেকে দুর্দশাগত জীবদের বন্ধন মুক্ত করার জন্য ভক্তিযোগের সুযোগ প্রদান করার জন্য তুমি জন্মগ্রহণ করেছ। অনেকে অনেক কারণ বলতে পারে, কিন্তু আমার বিচারে তুমি ভক্তিযোগ বিধানার্থম, আগের শ্লোক বলা হয়েছে, ভক্তিযোগ জগতে প্রকাশ করার জন্য তুমি অবতরণ করেছ। সেই ভক্তিযোগটা কি? পরের শ্লোকে, শৃণন্তে গায়ন্তি গৃহন্ত অভিক্ষ্ণস স্মরন্তি নন্দন্তি তবে অহিতম জনা তয়েব পশ্যন্তি অচিরেণ তাবকম ভব প্রবাহ পরমম পদাম্বুজম। হে কৃষ্ণ, যারা তোমার চরিত্র কথা অপ্রাকৃত কথা শ্রবণ কীর্তন স্মরণ অবিরাম উচ্চারণ করে অথবা অন্যরা করলে আনন্দিত হয়, তারা অবশ্যই তোমার পাদপদ্ম অতরেই দর্শন করতে পারেন, যা একমাত্র জন্ম মৃত্যুর প্রবাহকে রোধ করতে পারে। ভক্তিযোগটা কি? শ্রবণ কীর্তন স্মরণ। কেউ যদি করে, আবার কেউ যদি করতে উৎসাহিত করে, সেও ভক্তিযোগ করছে। সেও তো করতে পারছে না, কিন্তু উৎসাহিত করছে। যেরকম আমাদের কিছু ডোনার আছে, তারা তো সরাসরি ভক্তিযোগ করছে না, কিন্তু ভক্তিযোগের এই সমস্ত অনুষ্ঠান করার জন্য তারা আর্থিক সহযোগিতা করছে না অনেকে, তারাও ভক্তিযোগের ফল পাবে। এখানে বলা হয়েছে যেরকম ধ্রুব মহারাজের মা যখন ধ্রুব মহারাজ সিদ্ধি লাভ করলেন, তাকে বৈকুণ্ঠের দুধ এসে নিয়ে যাওয়ার জন্য, তখন ধ্রুব মহারাজ বলছেন, দেখুন আমার মাকে ছেড়ে আমি কি করে যাই? তখন বৈকুণ্ঠের দূতরা বলছেন, হে ধ্রুব, তোমার মা আগের ফ্লাইটে যাচ্ছে, তুমি পরের ফ্লাইটে যাচ্ছে, আগের ফ্লাইটে। সেইখানে প্রভুপাদ তাৎপর্য লিখছেন যে ধ্রুব মহারাজের মা ভক্তিযোগ করেননি, কেননা তখনকার দিনে মহিলাদের ভক্তিযোগ করার সুবিধা ছিল না। তিনি কেবলমাত্র ধ্রুবকে উৎসাহ প্রদান করেছিলেন যে হরি তোমাকে রক্ষা করলে রক্ষা করতে পারেন, তো তিনি হরি তোমাকে সাহায্য করতে পারেন। তো তিনি হরিকে খোঁজার জন্য বেরিয়ে গেলেন, এইটুকু একটা বাক্যে, আর তার ফলে ভগবান তাকে আগের ফ্লাইটে নিয়ে যাচ্ছেন। প্রভুপাদ দৈন্যতাবশত বলছেন, আমি এই ইস্কন আশ্রম তৈরি করে দিয়ে গেলাম, তাই এই ইস্কন আশ্রমে আমি যদিও বিভিন্নভাবে আমি পঙ্গু, যদি আমার এই ইস্কন সোসাইটিতে কেউ যদি একজন ধ্রুব মহারাজের মতো শুদ্ধ ভক্ত হতে পারে, সে আমাকে বহন করে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাবেন। যদিও এটা প্রভুপাদের দৈন্যতা, তিনি বোঝাতে চাইছেন আমার এই সোসাইটি থাকছে ধ্রুব মহারাজের মতো শুদ্ধ ভক্ত পরিণত হতে পারবে, এটাই তিনি শিক্ষা প্রদান করছেন। তো তাই কেউ যদি ভক্তি করে বা কেউ ভক্তি করতে তাকে সাহায্য করে, সেও ভব প্রবাহ থেকে উদ্ধার পাবে। হে প্রভু, তুমি তোমার সমস্ত কর্তব্য স্বয়ং সম্পাদন করেছ, যদিও আমরা তোমার কৃপার উপর সর্বতভাবে নির্ভরশীল। তুমি ছাড়া আমাদের রক্ষা করার কেউ নেই। যখন সমস্ত রাজারা আমাদের প্রতি বিদ্বেষ পরায়ণ, সেই অবস্থায় তুমি কি করে আমাদের ছেড়ে চলে যাচ্ছ? কুন্তী দেবী বলছেন, এই অশ্বত্থামার এই আচরণ থেকে তার ভয় হয়ে গেছে যে এই যুদ্ধক্ষেত্রে যুধিষ্ঠির মহারাজ বা এই যুদ্ধক্ষেত্রে, এই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বহু রাজন্যবর্গ মারা গেছে, বহু মহিলাকে বিধবা করে দেওয়া হয়েছে। এই যুধিষ্ঠির মহারাজ যখন রাজকার্যে বসবে, তারা এসে কি আক্রমণ করবে না? সেই বিপদের মধ্যে ফেলে দিয়ে তুমি চলে যাচ্ছ কেন? জীবাত্মার প্রয়াণ ঘটলে যেমন দেহের নাম যশ নষ্ট হয়ে যায়, তাই তুমি চলে গেলে আমাদের এই প্রাণের আর কি দাম?
তিনি বলছেন, হে গদাধর, আমাদের রাজ্য এখন তোমার শ্রীপাদ পদ্মের সুলক্ষণযুক্ত চিহ্ন দ্বারা অঙ্কিত হয়ে শোভা পাচ্ছে। তুমি চলে গেলে এই রাজ্যের আর তেমন শোভা থাকবে না। এই জনপদ সম্পূর্ণরূপে সর্বতরূপে সমৃদ্ধ হয়েছে, কারণ প্রভূত পরিমাণে ওষুধ উৎপন্ন হয়েছে, বৃক্ষরাজি পরিপূর্ণ ফলে হয়েছে, নদীসমূহ প্রভাবিত হয়েছে, গিরিসমূহ ধাতুতে পূর্ণ হয়েছে, সমুদ্র সম্পদে পূর্ণ হয়েছে, আর এ সমস্ত হয়েছে তোমার শুভ দৃষ্টিপাতের ফলে। এ সমস্ত কিছু তোমার দয়া। তাই তিনি লাস্টে বলছেন, হে ভগবান, হে জগদীশ্বর, হে সর্বান্তর্যামী, হে বিশ্বরূপ, দয়া করে তুমি আমার আত্মীয় স্বজন পাণ্ডব আর যাদবদের প্রতি গভীর স্নেহের বন্ধন ছেদন করো। আমার চিত্ত কখনো কখনো যাদবদের প্রতি, কখনো কখনো এই পাণ্ডবদের প্রতি পেন্ডুলামের মতো যাতায়াত করে। হে কৃষ্ণ, তুমি আমার এই পেন্ডুলামটা স্তব্ধ করে দাও, বন্ধ করে দাও। ভগবান বলছেন, পাণ্ডবদের ঠিক আছে, যাদবদের, আমিও তো একজন যাদব। বলছে, না হে মধুবতী, গঙ্গা যেমন অপ্রতিহতভাবে সমুদ্র অভিমুখে প্রবাহিত হয়, তেমনি আমার একনিষ্ঠ মতি যেন তোমাতেই আকৃষ্ট হয়। তোমাতে আকৃষ্ট কিভাবে? গঙ্গার অবিচল ধারা রূপে। তো কুন্তী দেবী লাস্ট প্রার্থনা করছেন, হে কৃষ্ণ, হে অর্জুন সখা, হে বিষ্ণুকুল শ্রেষ্ঠ, পৃথিবীতে উৎপাদকারী রাজন্যবর্গের তুমি বিনাশকারী, তুমি অক্ষয় বীর্য, তুমি গোলকাধিপতি, গাভী ব্রাহ্মণ এবং ভক্তদের দুঃখ দূর করার জন্য তুমি অবতরণ করো। তুমি যোগেশ্বর, জগৎগুরু, সর্বশক্তিমান ভগবান, তোমাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতই নিবেদন করি। চালু করেছিলেন নমস্তে দিয়ে, মনে পড়ে কি? নমস্তে পুরুষম আদ্যম 18 নম্বর শ্লোকে। আর শেষ ওয়ার্ডটা দেখেন তো, ভগবান নমস্তে। নমস্তে দিয়ে শুরু করেছেন, নমস্তে দিয়ে সমাপ্তি করেছেন, তোমাকে নমস্কার। এই বলে কুন্তী দেবী তার প্রার্থনা সমাপ্ত করেছেন। এবারে ভগবান যেতে উদ্যত, যুধিষ্ঠির মহারাজ বলছে, ভাইয়া যথেষ্ট হয়েছে, আজকে অনেক অনেক বাধা পড়েছে, চলো ঘরে চলো, তোমাকে আর যেতে হবে না। তো ঘরে নিয়ে গেছেন। ঘরে নিয়ে গিয়ে তিনি আবার যেতে রেডি। তখন সমস্ত সেই পাণ্ডব কুলের সবাই এসে বলছে, না না তুমি থেকে যাও, তোমার যাওয়া যাবে না। আর ওই যে থেকে গেলেন, 1 দিন নয় 2 দিন নয়, আবার 5 মাস থেকে 3 মাস থেকে গেছে ভগবান স্নেহের বন্ধনে। আর সেই সময় কেননা ভগবানের কিছু কাজ বাকি ছিল, মানে তিনি অসুরদের বিনাশ করেছেন। যুধিষ্ঠির মহারাজকে রাজ্য দিয়েছেন, কিন্তু রাজ্য অভিষেক হয়নি। এবার রাজ্য অভিষেক করবেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ কোনো মতেই রাজ্যে বসতে চাইছেন না। তিনি হা হুতাশ করছেন, তিনি দুঃখের মধ্যে অভিভূত হয়ে গেলেন। তিনি বলছেন, হায়, 48 দেখুন, হায় আমি অত্যন্ত পাপিষ্ঠ, আমার হৃদয় গভীর অন্ধকার অজ্ঞানতায় আচ্ছন্ন। এই দেহ যা অবশেষে অন্যদের ভক্ষ, তাই আমি বহু বহু অক্ষয়িনী সেনা বধ করেছি, বহু বহু বালকের মৃত্যুর কারণ হয়েছি, বহু মহিলাকে বিধবা করেছি। এ আমার কি দশা! মানে তিনি সম্পূর্ণ দোষটাকে নিজের ঘাড়ে টেনেছেন। আমার জন্যই, আমার রাজ্য অভিলাষের জন্যই এত বড় ক্ষয়কারী যুদ্ধ ঘটে গেল। আমার এর পাপের বিনাশ নেই, আমার কোনো ক্ষমা নেই। আমি 49 দেখেন, আমি বালক, ব্রাহ্মণ, সুহৃদ, সখা, পৃথিব্য, গুরুজন, ভাতাদের বধ করেছি। তাই এই সমস্ত পাপের ফলে আমার জন্য যে নরকবাস আচ্ছন্ন, লক্ষ লক্ষ বছর জীবিত থাকলেও আমার কোনো মুক্তি নেই। তিনি এতটাই বিবাহিত হয়ে গেছেন, তাকে ভগবান কৃষ্ণ, ধৌম, ব্যাসদেব সব বুঝাচ্ছে এটা কালের প্রভাবে সব কিছু হয়েছে, কিন্তু যুধিষ্ঠির মহারাজ মোটেই বুঝতে রাজি হচ্ছেন না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঠিক আছে, তোমাকে বোঝানোর জন্য একটা লোকের কাছে নিয়ে যাব। কার কাছে? ভীষ্মদেবের কাছে। আজ নবম অধ্যায়ে যাচ্ছি আমি। আজ জগতে প্রচারিত হয়ে গেছে গীতা বক্তা
যে অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বুঝিয়েছিলেন, সেই গীতা বক্তা যুধিষ্ঠির কাছে ফেল। যুধিষ্ঠির মহারাজকে শোক সন্তপ্ত করতে পারেননি। তাই যুধিষ্ঠির মহারাজ যাচ্ছেন কোথায়? ভীষ্মদেবের কাছে, সেই কুরুক্ষেত্রের সরসজ্জায় যিনি পড়ে আছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ যাচ্ছেন, পঞ্চপাণ্ডব যাচ্ছেন আজ ভীষ্মদেবের প্রবচন শুনতে। আর এই কথা ত্রিজগতে প্রচারিত হয়ে গেছে। আর এত প্রচারিত যে সবাই লোভে আসছে, চলুন ভাগবত পাঠ শুনতে। কোথায়? সেই কুরুক্ষেত্রে। কে পাঠ করবেন? ভীষ্মদেব। আর শ্রোতাকে যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজের সঙ্গে ভগবান কৃষ্ণ যাচ্ছেন। সবাই যে যার শিষ্য টিষ্য নিয়ে সবাই চলছেন। 6-7 লোকে দেখেন কে কে যারা এসেছেন, কিছু একটা লিস্ট দিয়েছেন অল্প। পর্বতমুনি, নারদমুনি, ধৌম, ভগবত অবতার ব্যাসদেব, বৃহদ্দশ, ভরদ্বার, পরশুরাম, সমস্ত শিষ্যদের নিয়ে বশিষ্ঠ, ইন্দ্রপ্রমদ, কৃত, গীতসমদ, অসিত, কক্ষিবান, গৌতম, অত্রি, কৌশিক এবং সুদর্শনের মতো মহান মহান মুনি ঋষিরা এসেছিলেন। আরে চলো, ভগবানের সামনে ভীষ্মদেব প্রবচন রাখবেন। আরে গুরুদেব কে ছিলেন? ভীষ্মদেব গুরুদেবকে পরশুরাম সশিষ্য, শ্লোকে লিখেছেন দেখেন, পরশুরাম সশিষ্য। কেননা পরশুরামের শিষ্যরা যখন পরশুরাম সবসময় ভীষ্মদেবের মাঝে মাঝে প্রশংসা করতেন, আমার একজন শিষ্য, শ্রেষ্ঠ শিষ্য। আর শিষ্যদের সামনে যখন অন্য শিষ্যের প্রশংসা করা হতো, ওরা রেগে যেত। হ্যাঁ, ওটা আবার আপনার শিষ্য, আপনার সঙ্গে না যুদ্ধ করেছে, আপনি তো ওকে আদেশ করলেন বিবাহ করতে, বিবাহ করলো না, সে আবার আপনার কি করে শ্রেষ্ঠ হলো? মাঝে মাঝে বলতেন। তো ভীষ্মদেব ওদের সবাইকে নিয়ে আসেন, চলো আমার ওই শিষ্যর কাছে চলো, তার প্রবচন শোনার জন্য কারা কারা এসে ওকে দেখে আসো কমপক্ষে, তাহলে বুঝতে পারবে। তো পুরো ওদেরকে ধরে ধরে নিয়ে আসছে। কারা এসছে প্রবচন শুনতে? এইসব লোকেরা, নারদ মুনির মতো লোক। আর ভগবান তো আছেনই। আর এই সমস্ত লিস্ট দিয়েছেন ব্যাসদেব, এই সময় যারা যারা আছেন। তো প্রত্যেকের বর্ণনা ছিল, প্রভুপাদ এক একজনের মুনিদের বর্ণনা দিয়েছেন। আর এছাড়াও ছিলেন, কে ছিলেন দেখেন, সুখদেব গোস্বামী আদি পরমহংসগণ, কশ্যপ ও আঙ্গিরস প্রমুখ মুনিগণ নিজ নিজ শিষ্য পরিবৃত হয়ে সকলে উপস্থিত হয়েছেন। সুখদেব গোস্বামী ওখানে এসে হাজির, তিনি ভাগবত বচন শুনতে এসেছেন, ভাগবত বক্তা। আর সবাই এসে হাজির, ভগবান শ্রীকৃষ্ণ, পঞ্চপাণ্ডব। আর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে নিয়ে গেছিলেন। একটা উদ্দেশ্য ছিল যে যুধিষ্ঠির মহারাজের সেই মোহ থেকে মুক্ত করার জন্য, এটা একটা ছিল। আর কারণ ছিল ভীষ্মদেবের কি ইচ্ছা ছিল? ভীষ্মদেবের ইচ্ছা ছিল যে এই যুধিষ্ঠির মহারাজ রাজ শাসন করবেন, রাজা হবেন, তার ব্যক্তিগত একটা অভিলাষ ছিল। তো ভগবান শ্রীকৃষ্ণ এই পঞ্চপাণ্ডবকে যখন নিয়ে গেছেন, বিশাল একটা ঐশ্বর্য সাজিয়ে গুছিয়ে একদম, যেন ভীষ্মদেব যেটা মনে আকাঙ্ক্ষা করেছিলেন যেন দেখে সন্তুষ্ট হতে পারে, তিনি শেষমেশ যেন দেখে যেতে পারেন যুধিষ্ঠির মহারাজ ধীরাজ হয়েছেন। এইটা ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবানের এই একটা পরিকল্পনা। তো তিনি নিয়ে গেছেন। আর যখন সবাই এসে উপস্থিত হয়েছেন, সমস্ত মুনি ঋষি, ভগবান কৃষ্ণ, পঞ্চপাণ্ডব, তো তখন ধর্মতত্ত্ববেত্তা ভীষ্মদেব, দেশকাল পাত্র অনুসারে কার্য সম্পাদনে দক্ষ অষ্টবেশু শ্রেষ্ঠ ভীষ্মদেব সেই সমস্ত মহাপ্রভাবশালী ঋষিদের সামনে উপস্থিত দেখে যথাযথভাবে তাদের স্বাগত সম্বর্ধনা জানালেন। শারীরিকভাবে তো নয়, কেন তার সমস্ত শরীরটা সেই তীরে গাঁথা ছিল, মানসিকভাবে যথাযথভাবে তাদের স্বাগত অভ্যর্থনা জানালেন। তিনি মাথা নাড়িয়ে তাদের স্বাগত জানালেন, সুস্বাগতম আমার এখানে। তিনি পরমেশ্বর ভগবান প্রত্যেকের হৃদয়ে রয়েছেন, তবু তিনি তার অন্তরঙ্গা শক্তি বলে তার অপ্রাকৃত স্বরূপ প্রকাশিত করে থাকেন। সেই পরমেশ্বরই ভীষ্মদেবের সম্মুখে উপবিষ্ট ছিলেন
এবং যেহেতু ভীষ্মদেব তার মহিমা সম্বন্ধে অবগত, তিনি যথাযোগ্যভাবে শ্রীকৃষ্ণের পূজা করলেন। আর এত এত অভিভূত হয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণ আজ পঞ্চপাণ্ডব সহ আমার সামনে উপস্থিত হয়েছে। ভগবানের কি করুণা, সমস্ত মুনি ঋষি সহ এখানে আবির্ভূত হয়েছে, এইটা দেখে নিজেকে আর স্থির থাকতে পারেননি। তিনি আনন্দ আশ্রু, তার চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে যাচ্ছে। দেখেন, লিখছেন, মহারাজ পাণ্ডুর পুত্রেরা তাদের মরণোন্মুখ পিতামহের প্রতি প্রীতিবশত অভিভূত হয়ে নিঃশব্দেই কাছে বসেছিলেন। তাই দেখে ভীষ্মদেব ভাবাবেগে তাদের অভিনন্দন জানালেন। তাদের প্রতি প্রীতি ও স্নেহের বশে তিনি অভিভূত হয়েছিলেন বলে তার চোখে ভাবোচ্ছ্বাসের অশ্রু দেখা দিল। তিনি বলতে শুরু করেছেন, ভীষ্মদেব বলছেন, হাই, সাক্ষাৎ ধর্মের পুত্র হওয়া সত্ত্বেও তোমাদের কি ভীষণ দুঃখ, কি ভীষণ আচরণ তোমার ভোগ করেছ। তোমাদের জীবিত থাকার কথা নয়, তোমরা ভগবান, ধর্ম এবং ব্রাহ্মণের দ্বারা সুরক্ষিত। ভগবান স্বয়ং, আর তিনি ছিলেন স্বয়ং ধার্মিক এবং ব্রাহ্মণদের আশীর্বাদ ছিল। এত থাকা সত্ত্বেও তোমাদের এত দুঃখ। তিনি দুঃখ প্রকাশ করছেন, হায়, তোমাদের দুঃখ, এত দুঃখ সয়ে তোমরা জীবন ধারণ করেছ। মহারথী পাণ্ডুর মৃত্যুর পর আমার পুত্রবধূ কুন্তী বহু শিষ্য সন্তানাদি সহ বিধবা হন। সেই জন্য বহু দুঃখ কষ্ট তিনি ভোগ করেন। আর যখন তোমরা বড় হয়ে উঠলে, তোমাদের দুঃখের কষ্টের শেষ হলো না, আরো দুঃখ কষ্ট বাড়তে থাকলো। আমার মতে এ সবই ঘটেছে অনিবার্য কালের প্রভাবে, যার দ্বারা প্রতিটি গ্রহের প্রতিটি জীব নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক যেমন মেঘরাশি বায়ুর দ্বারা বাহিত হয়। অনিবার্য কালের কি অদ্ভুত প্রভাব! তা না হলে ধর্মপুত্র যুধিষ্ঠির যেখানে গদাধারী মহাযোদ্ধা ভীমসেন এবং শক্তিশালী অস্ত্র গান্ডীরধারী মহাধনুর্ধর অর্জুন যেখানে, পাণ্ডবদের সুহৃদ ভগবান যেখানে, তার কি প্রতিকূলতা হতে পারে? ভীষ্মদেব বলছেন, হে রাজন, পরমেশ্বর ভগবানের পরিকল্পনা কেউ বুঝতে পারে না। এমনকি মহান দার্শনিকরাও বিশদ অনুসন্ধিৎসা সহকারে নিয়োজিত থেকেই কেবল বিভ্রান্ত হন। অতএব তসমাৎ আমি মনে করি এই ভগবানই সব কিছু করিয়েছেন। পরমেশ্বর ভগবানের অবিচিন্ত সংকল্পকে স্বীকার করে নিয়ে তোমাকে তা অবশ্যই মেনে চলতে হবে। কি সংকল্প? কি সংকল্প? তোমাকে রাজা হতে হবে। এই তো ভগবানের উদ্দেশ্য ছিল। আর ভগবানের কথা শুনছে না বলে তাকে তো নিয়ে এসছেন এখানে। তাই সব কিছু ঘটনা বর্ণনা করে, এ সব কিছুর ঘটনার ঘটিয়েছি হচ্ছেন কে? কৃষ্ণ। তাই তার ইচ্ছাটা মেনে নেওয়াই হচ্ছে তোমার কর্তব্য। ভগবান বললেন না যে আমি তোমাকে বোঝাতে পারলাম না, একজনের কাছে নিয়ে যাই। আর নিয়ে গিয়ে ভগবান তো ভীষ্মদেবের হৃদয়ে রয়েছে, হে ভীষ্মদেব আপনি বলুন, কেন আমি ওদের সঙ্গে উঠা বসা করি তো, আমার কথা ঠিক, আপনি বলে যান, রাজা হও। তুমি এখন সর্বোচ্চ প্রশাসনিক পদে অধিষ্ঠিত হয়ে গেছো হে নাথ। এখন যারা অনাথ হয়েছে তাদের প্রজাদের যত্ন নেবার দায়িত্ব তোমাকে নিতেই হবে। এটা ভগবানের পরিকল্পনা, এটা আমিও চেয়েছিলাম। এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ অচিন্ত আদি পুরুষ, তিনি নারায়ণ। তিনি তোমাদের প্রতি মমতাবশত সাধারণ লোকের মতো তোমাদের পরিবারে বিচরণ করছেন। আরে দেবর্ষি, নারদ, কপিল, তারাই এর তত্ত্ব অবগত হতে পারেন। ভীষ্মদেব তো একজন মহাজন, তাই না? যমরাজ তো বলেছেন 12 জন মহাজন, তাই না? আর এখানে ভীষ্মদেব বলছেন মোটামুটি 3 জন ভালো করে জানেন, শিব, নারদ, কপিল দেব, 3 জনের কথা বলেছেন। কেন বলেছেন আমি বলছি না, বা আমি ঠিক এর ভাবার্থ খুঁজে পাইনি, তবে তিনি বলছেন ভীষ্মদেব, আর নিজে তিনি জানেন। তো হে রাজন, নিতান্তই মোহের বশে যাকে তোমরা তোমাদের মাতুল পুত্র, ঘনিষ্ঠ বন্ধু,
শুভাকাঙ্ক্ষী, মন্ত্রণাতা দূত, সারথি মনে করে কি না খাটিয়েছ সেই লোকটা, কিন্তু স্বয়ং ভগবান কেন? তার ইচ্ছার বিপরীত কার্য তুমি করো না, তুমি রাজা হও। তবে এইভাবে বলতে বলতে ভগবানের কিছু গুণকীর্তন তুলে ধরেছেন। তিনি বলছেন, ভক্ত সমাহিত চিত্তে যে ভক্তরা 22 নম্বর, সকলের প্রতি সমদর্শী হওয়া সত্ত্বেও তিনি আমার জীবনের অন্তিম সময়ে কৃপা করে আমাকে দর্শন দিতে এসেছেন, আমি তার ঐকান্তিক সেবক। এবারে যুধিষ্ঠির মহারাজকে বোঝানোর পরে তিনি ভগবানের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ভগবানের কিছু গুণকীর্তন করছেন, যে এটা ভগবানের অহেতুকী কৃপা যে আমার শেষ সময়ে তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। ভক্তি সমাহিত চিত্তে যে ভক্তেরা তার ভাবে আবিষ্ট হয়ে তার মহিমা কীর্তন করেন, জড়দেহ ত্যাগ করার ত্যাগের সময় সকাম কর্মের বন্ধন থেকে তাকে মুক্ত করেন। আমার প্রভু যিনি চতুর্ভুজ, যার বদন কোমল নবদিত সূর্যের মতো রক্তিম নেত্র, প্রফুল্ল হাস্যের মতো সুশোভিত, তিনি কৃপা করে আমার জড়দেহ পরিত্যাগের মুহূর্তে আমার জন্য প্রতীক্ষা করুন। হে ভগবান, একটু প্রতীক্ষা করুন, আমি যতক্ষণ না মৃত্যুবরণ করছি তুমি আমার কাছে অপেক্ষা করো। তখন ভগবান কৃষ্ণ বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, আরে তাড়াতাড়ি লোকটা চলে যাবে, যা জিজ্ঞেস করো তাড়াতাড়ি করো, চলে যাবে। তখন যুধিষ্ঠির মহারাজ তিনি জিজ্ঞাসা করছেন, দেখুন 26 নম্বর শ্লোকে, যুধিষ্ঠির মহারাজ অনুসন্ধিষ্ঠায় ভীষ্মদেব তিনি রাজধর্ম, তিনি দেখেন 27 নম্বর শ্লোকে, তারপর তিনি বিভাগ অনুসারে দান ধর্ম, রাজধর্ম, মোক্ষ ধর্ম বিস্তারভাবে ব্যাখ্যা করলেন। স্ত্রীদের কর্তব্য, ভক্তদের কর্তব্য কর্মাদি সংক্ষিপ্ত বিস্তারিত, কিছু কিছু সংক্ষিপ্ত আর কিছু কিছু বিস্তারিত বিশেষভাবে বর্ণনা করেছেন। হে ঋষি, তারপর ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এগুলো বর্ণনা করেছেন এবং ইতিহাস থেকে দৃষ্টান্ত উল্লেখ করে বর্ণ আশ্রমের কর্তব্যও তিনি ব্যাখ্যা করেছেন। তারপর বৃত্তি অনুযায়ী কর্তব্য কর্মের বিধি বর্ণনা করেছেন। আর এই সমস্ত বর্ণনা করার পরে তিনি বিশুদ্ধ ধ্যানে মগ্ন হয়ে 31 মগ্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করার ফলে তিনি জড়জাগতিক সমস্ত অশুভ বিষয় থেকে তৎক্ষণাৎ মুক্ত হলেন এবং স্বরাঘাতে প্রাপ্ত সমস্ত দৈহিক বেদনার উপশম হলো। এইভাবে তার ইন্দ্রিয় বাহ্যিক কার্যকলাপ তৎক্ষণাৎ রুদ্ধ হয়ে গিয়েছিল এবং তিনি তার জড়দেহ পরিত্যাগের সময় সমস্ত জীবের নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ভগবানের অপ্রাকৃত স্তব করতে লাগলেন। এবারে তিনি একটু স্তব্ধ হয়ে ভগবানের উদ্দেশ্যে স্তব করছেন। ভীষ্ম উবাচ, কুন্তিদেবীর প্রার্থনাকে গ্রন্থকার এত প্রাধান্য দিয়েছেন। এই সমস্ত ভাগবতে অনেক প্রার্থনা আছে, ভীষ্ম প্রার্থনা, ব্রহ্মার প্রার্থনা, নারদের প্রার্থনা, শিবের প্রার্থনা, কিন্তু কুন্তিদেবীর প্রার্থনাকে ভাগবতের মধ্যে সর্বপ্রথম স্থান দিয়ে গেছে। তারপরে ভীষ্মদেবের প্রার্থনা। ভীষ্মদেব বলছেন, ইতি মতি রূপক কল্পিতা বিতৃষ্ণা ভগবতী শাশ্বত পুঙ্গবে বিভগ্নি সসুখমুপগতে কহিচিৎ হর্তু প্রকৃতি মুপ্রেসি যদ ভব প্রবাহ। হে ভগবান কৃষ্ণ, আমি আমার মতিকে আপনার চরণে নিয়োগ করলাম। ভীষ্মদেব বললেন, আমার চিন্তা, অনুভূতি, ইচ্ছা যা এতদিন বিভিন্ন বিষয় এবং ব্যক্তিগত কর্তব্যে নিয়োজিত ছিল তা এখন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের বিনির্যুক্ত হোক। তিনি সর্বদা আত্মতৃপ্ত, তিনি কখনো কখনো ভক্তকুলশ্রেষ্ঠ রূপে এই জড়জগতে অবতরণ করে আনন্দ উপভোগ করেন, যদিও এই জগৎ তার থেকে সৃষ্টি হয়েছে। হে ভগবান, আমার মতিরূপ কন্যাকে তোমার চরণে সমর্পণ করলাম। ভীষ্মদেব তো সারা জীবন ব্রহ্মচারী ছিলেন। মতিরূপে যে আমার মতি সান স্ত্রীলিঙ্গ, তো মতি আমার যে কনসাসনেস, সেটা আমার সেই কনসাসনেস তোমার চরণে অর্পণ করলাম। আর এই কনসাসনেস অর্পণ করতে বলেই তো সব অর্পণ হয়ে যায়, যার জন্য শিল প্রভুপাদ এই সোসাইটি নাম দিয়েছেন কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ ভাবনা ভাবিত হওয়ার জন্য। এই ভীষ্মদেবের মতো এই মতি অর্পণ করার জন্য এই সোসাইটি। তিনি বলছেন,
তুমি ত্রিলোকের মধ্যে সবচেয়ে সুন্দর তমালের মতো নীলাভ বর্ণযুক্ত সূর্য কিরণের মতো নির্মল দীপ্ত বসনে বিভূষিত, কুঞ্চিত কেশ দামে আবৃত মুখপদ্ম, সমন্বিত দিব্য শরীরধারী অর্জুন সখা শ্রীকৃষ্ণের প্রতি আমার কর্মফল বাসনারহিত চিত্তবৃত্তি আসক্তি লাভ করুক। তো ভীষ্মদেব তিনি ছিলেন বীর রসের ভক্ত। সেই পার্থ সারথী রূপে তার মন নিমগ্ন করেছেন। তিনি বলছেন, তোমার সেই অপরূপ সৌন্দর্য রূপ যখন অর্জুনের রথ হাঁকতে হাঁকতে আমার সামনে আসতে, সেই অপরূপ রূপ দেখে আমি মোহিত হয়ে যেতাম। তুমি যখন রথ হাঁকতে থাকতে আর তোমার কপালের ঘাম বিন্দু এবং তার সাথে সাথে তোমার আলুলায়িত কেশ যখন সামনে এসে যেত, হাত দিয়ে মাঝে মাঝে হাঁটাতেন, এটাও খুব সৌন্দর্য। এটা একটা মুখের সৌন্দর্য বিধান করে। সাধারণত দেখা যায় মহিলারা এইসবটা করে, এটা একটা আকর্ষণ, সৌন্দর্য, সরি। তো এখানে ভগবান কৃষ্ণ বলছেন, কৃষ্ণের প্রতি সেই অপরূপ সেই রূপের প্রতি আমার চিত্ত আকৃষ্ট হোক। তিনি আরো বলছেন, কৃষ্ণের আলুলায়িত কেশ রাশি অশ্বক্ষুরোত্থিত ধূলির দ্বারা ধূসর বর্ণ ধারণ করেছিল, আর সেই ঘর্মবিন্দুর উপরে যখন সেই যুদ্ধক্ষেত্রে উত্থিত সেই ধুলা যখন পড়তো, আর একটা অপরূপ রূপ ধারণ করত। আর পরিশ্রমের ফলে তোমার মুখমণ্ডল ঘর্মবিন্দু দ্বারা সিক্ত ছিল। তার এই সমস্ত শোভা আমার তীক্ষ্ণ স্বরাঘাতের ক্ষত চিহ্নাদি দ্বারা প্রকটিত হয়ে তার উপভোগ্য হয়েছিল। সেই কৃষ্ণের প্রতি আমার চিত্ত ধাবিত হোক। মাত্র 11খানা শ্লোকে তিনি প্রার্থনা করেছেন, অনেক কথা তুলে ধরেছেন। তিনি বলছেন, অর্জুনের আদেশ পালনার্থে তার সখা ভগবান শ্রীকৃষ্ণ রণক্ষেত্রে রণাঙ্গনে অর্জুন এবং দুর্যোধনের মাঝখানে রথটি নিয়ে গেছিলেন। তখন সেখানে তার কৃপা কটাক্ষের দ্বারায় বিপক্ষ দলের আয়ু হরণ করে নিয়েছিল। শত্রুর দিকে শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই তা সাধিত হয়েছিল। আমার চিত্ত সেই শ্রীকৃষ্ণের প্রতি নিবদ্ধ হোক। দূরস্থিত বৃহৎ সেনাবাহিনীর মুখগুলি সেই সেনাবাহিনীর অগ্রভাগস্থিত স্বজন বীর পুরুষদের দর্শন করে আপাত অজ্ঞানের ফলে যে বিমোহিত হয়েছিলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার দান করে তার মোহ দূর করেছিলেন। আর কি, আমার অভিলাষ পূর্ণ করার জন্য তিনি তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও রথ থেকে নেমে রথের চাকা তুলে নিয়েছিলেন এবং হস্তিকে বধ করার জন্য প্রবল বেগে ধাবমান হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা ছিল যে আমি যুদ্ধে অস্ত্র ধারণ করব না, কিন্তু ভীষ্মদেবও প্রতিজ্ঞা করেছিলেন যে কালকে আমি পঞ্চ পাণ্ডবকে হত্যা করব, আর না হলে কৃষ্ণকে অস্ত্র ধারণ করাবো, যদি আমি শান্তনু পুত্র হয়ে থাকি। তো ভগবান নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে শান্তনু ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করেছেন। বলছেন, হে শান্তনু মহারাজ, তুমি শান্তনু পুত্র, তুমি এক বাপের বেটা, কিন্তু আমি তো এক বাপের বেটা নই। আমার যে কটা বাপ তার কোনো ঠিক নেই। আমার প্রতিজ্ঞা রক্ষা করে কি হবে? আমাকে কেউ বলে বসুদেব নন্দন, কেউ বলে নন্দ নন্দন। আমার তো বাপের ঠিক নেই, তোমার বাপের ঠিক থাক। তো তার প্রতিজ্ঞা রক্ষা করেছেন। তো রণক্ষেত্রে আমার তীক্ষ্ণ স্বরে ক্ষত বিক্ষত হয়ে বিধ্বস্ত বর্ম নিয়ে রক্তাক্ত কলেবর যেন রাগান্বিত হয়ে আমাকে বধ করার জন্য প্রবল বেগে আমার দিকে ছুটে আসছিলেন। সেই মুক্তিদাতা ভগবান মুকুন্দ পরমেশ্বর ভগবানের প্রতি আমার চিত্ত ধাবিত হোক। তো ভগবানের এরকম বন্দনা করে তিনি বলছেন, আমি একটা শ্লোক খুঁজছি। তো ভগবান এই ভীষ্মদেব প্রার্থনা করে বলছেন যে বিপক্ষ দলের সৈন্যরা যখন এগিয়ে আসতো তাকে হত্যা করার জন্য, আর
বিপক্ষ দলের সেনারা যখন এগিয়ে আসতো, ভগবান রথের সারথি ছিলেন, একদম রথের সামনে বসেছিলেন, পিছনে আছে যোদ্ধা, আর যোদ্ধা তখন যুদ্ধ করছেন, পিছন থেকে রথ হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাচ্ছেন। আর যখন সে যোদ্ধার সম্মুখে যাচ্ছেন, আর যোদ্ধার সম্মুখে গিয়ে যখন, আচ্ছা 35 নম্বর শ্লোকটা দেখুন তো একবার, দেখেছেন কি? সপদি সখী বচন নিসম্য মধ্যে নিজ পরেও বলম রথম নিবেশ্য। ভগবান যখন রথের সামনে বসছেন আর রথ হাঁকিয়ে হাঁকিয়ে যোদ্ধাদের সামনে নিয়ে গেছেন, আর ভগবানের রূপ এত সুন্দর, এত সুন্দর রূপ, যোদ্ধারা যুদ্ধ করবে কি, ভগবানের রূপ উপভোগ করতেন, আর রস্ত্র শস্ত্র ছেড়ে দিয়ে ভগবানের রূপ উপভোগ করছেন, আর ভগবানের রূপ উপভোগ করছেন। আর ওই সময় অর্জুন তীর নিক্ষেপ করে সেই সমস্ত যোদ্ধাদের হৃদয় বিদ্ধ করেছেন। সে অর্জুনের হিতবতী পার্থ সখে রতির মমাস্তু, অর্জুনের মন্ত্রপুত সেই পবিত্র বাণ সেই যোদ্ধাদের হত্যা করত, আর যোদ্ধারা পবিত্র বাণের দ্বারা পবিত্র, প্লাস ভগবানের সেই অপরূপ রূপ দর্শন করতে করতে মৃত্যুবরণ করতেন, আর সঙ্গে সঙ্গেই গোলক ধামে চলে যেতেন। ভগবানের এতই মহিমা। যুদ্ধ করছেন কে, ভগবান না অর্জুন? ভগবান তো তার অপরূপ দর্শন দিয়েই তাদেরকে মোহিত করে দিতেন, আর এখানে নাড়িয়ে নাড়িয়ে দু একটা অস্ত্র ছড়িয়ে দিতেন, ব্যাস মারা যেত। ভগবান তাদেরকে হত্যা করেছেন সবাইকে। কি দিয়ে হত্যা করেছেন? রূপ দিয়ে, রূপ দিয়ে তাদেরকে হত্যা করেছেন। এমনকি বর্ণনা আছে, কোনো কোনো পাঠক বলেন যে যুদ্ধক্ষেত্রে, এক্ষেত্রে ছিল ধর্মক্ষেত্র, তাই না? ধর্মক্ষেত্রে যে যেখানে যত সৈন্য মারা গেছেন, সব তো আর অর্জুনের হাতে মারা যায়, যে যেখানে যত সৈন্য মারা গেছেন, ভগবান শ্রীকৃষ্ণ তার মৃত্যুর পুরো মুহূর্তে সেখানে গিয়ে হাজির, তাকে দর্শন দিয়ে তাকে মুক্তি করেছেন। সমস্ত সৈন্যকে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে মুক্তি করিয়েছেন। এই যে ভগবানের মহিমা। তো ভীষ্মদেব প্রার্থনা করছেন যে সেই ভগবান শ্রীকৃষ্ণ 39 শ্লোকে, মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার চেতনা সম্পূর্ণরূপে আকৃষ্ট হোক। দক্ষিণ হস্তে চাবুক, কি রূপে? দক্ষিণ হস্তে চাবুক, বাম হস্তে অশ্ব বলগাধারী সর্ব উপায়ে অর্জুনের রথের রক্ষাকারী সারথী রূপে স্বভাবান শ্রীকৃষ্ণে আমার চিত্ত একাগ্র করছি। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তাকে যারা দর্শন করে মৃত্যুবরণ করেছিল, তারা সকলেই তার স্বরূপ প্রাপ্ত হয়েছিলেন। আমার চিত্ত শ্রীকৃষ্ণের নিবদ্ধ হোক, তার সুন্দর গমন ভঙ্গি, মধুর হাস, প্রেমপূর্ণ ইক্ষণ। সে রাসলীলার কথা মনে পড়ছে আবার, সে রাসলীলা গোপীদের যা মন হরণ করেছিলেন, সেই রূপের প্রতিও আমার মন নিবিষ্ট হোক। এইভাবে তিনি বন্দনা করতে 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 42 শ্লোকে, এখন আমি পূর্ণ একাগ্রতা সহকারে আমার সম্মুখে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করতে পারি, কারণ তার সম্বন্ধে আমার দ্বৈতভাবের সমস্ত মোহ এখন সম্পূর্ণরূপে দূর হয়ে গেছে। তিনি এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও সকলের হৃদয়ে, এমনকি মনোধর্মী হৃদয়েও পর্যন্ত বিরাজ করেন। সূর্য ভিন্ন ভিন্নভাবে প্রতিভাত হলেও সূর্য একটি। এই বলে ভীষ্মদেব, সুত গোস্বামী বলছেন, ভীষ্মদেব তার মন, বাক্য এবং চক্ষু প্রভৃতি দ্বারা চেতনাকে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ নিবিষ্ট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আর এত বড় প্রবচন হচ্ছিল, প্রবচন দিচ্ছেন ভীষ্মদেব, তিনি সরস্বতী শুয়ে, আর সবাই চুপচাপ শুনছে, মোবাইল বাজেনি একটাও, চুপচাপ শুনছে। হঠাৎ করে প্রবচন বন্ধ। দেখেন ঘটনা, দেখেন। অন্তহীন পরমভ্রমে শ্রী ভীষ্মদেব মিলিত হয়েছেন জেনে সেখানে উপস্থিত সকলে দিবাসনে পাখিদের মতো মৌনভাবে অবস্থান করলেন। মানে সবাই একদম হতবাক, কি অপূর্ব মৃত্যু, মহিমাময় মৃত্যু নয় কি? প্রবচন করতে করতে চুপ,
সবাই মনে মনে প্রশংসা করছেন, কেউ কাউকে আর মানে এই ভাবা হয়ে কেউ আর কথা বলছে না, সব চুপচাপ হয়ে গেছে একদম। কি ঐশ্বর্যময় মৃত্যু নয় কি? সবাই বলছে আমরা সাধন করে কি পেয়েছি, জীবনে তো এরকম মৃত্যু ঐশ্বর্যময় ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে প্রবচন করতে করতে মৃত্যু। আমাদের ইস্কনে একটা ঘটেছিল আমার জীবনে, আমি দেখেছি। আমাদের ইস্কনের অন্যতম গুরুদেব, সেই সময় গৌর গোবিন্দ স্বামী মহারাজ, তিনি গৌর পূর্ণিমার সময় তিনি তার শিষ্যদের নিয়ে গঞ্জ বিল্ডিংয়ের ঘরে চৈতন্য চরিতামৃত পাঠ করছেন, ব্যাসাসনে বসে নিয়মিত করতেন। মায়াপুর এলেই তিনি পাঠ করতেন, উনি করতেন, পবিষ্ণু মহারাজ চৈতন্য চরিতামৃত পাঠ করতেন। এনাদের একটা নিয়মিত এটা একটা রুটিন ছিল, মায়াপুর থাকলে করবেন। তো করছেন, হঠাৎ করে বলছে তোমরা এক গ্লাস জল দাও তো, আমি মনে হয় থাকবো না। জল গ্রহণ করেছে, ওই রকম বসে আছেন, ব্যাস তিনি চলে গেছে। সমস্ত ভক্তদের সম্মুখে নিস্তব্ধ হয়ে গেলেন। মহিমাময় মৃত্যু কিছু কিছু দেখা যায়। সে সময় ভক্তি পুরুষোত্তম মহারাজ ওনাকে স্মৃতিচারণ করে তার ডেথ বইতে ওনার উদ্ধৃতি প্রদান করেছেন যে মহিমাময় মৃত্যুর মধ্যে একজন তিনি আছেন গৌর গোবিন্দ মহারাজ। তারপরে সবাই হতবাক হলেন এবং সবাই স্বর্গ থেকে, অতঃপর স্বর্গের দেবতাবৃন্দ মর্তের মানবেরা তার প্রতি সম্মান প্রদর্শন করে দুন্দুভি বাজালেন এবং সৎ প্রকৃতির রাজনবকে সম্মান শ্রদ্ধা সহকারে শ্রদ্ধা প্রদর্শন করলেন। আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে শুরু করলো। আর ভীষ্মদেবের এই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে সবাই চুপচাপ ধীরে ধীরে হেঁটে হেঁটে ঘরে ফিরছেন। মানে একটা আশ্চর্যজনক কিছু দেখলে যেরকম আর মুখ থেকে কথা বেরোয় না, তাই না? চুপচাপ সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ কারোর সঙ্গে আর কথা বলছে না। সবাই দেখছেন এখানে লেখা আছে 47 নম্বর শ্লোকে, হৃদয়ে ধারণ করে তারা নিজ নিজ আশ্রমের দিকে প্রত্যাবর্তন করলেন। এইভাবে অতঃপর মহারাজ যুধিষ্ঠির অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সহ তারা রাজধানী হস্তিনাপুরে গমন করে জ্যৈষ্ঠ তত ধৃতরাষ্ট্র তত পত্নী তপস্বিনী গান্ধারীকে সান্ত্বনা দিয়েছিলেন। তারপর মহারাজ যুধিষ্ঠির জ্যৈষ্ঠ তত ধৃতরাষ্ট্রের অনুজ্ঞা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্মতি অনুসারে ধর্মের বিধান এবং রাজকীয় নীতি নিয়মাদি কঠোরভাবে পালন করে পিতৃ এবং পিতামহের পদাঙ্ক অনুসরণে রাজ্য শাসন করতে লাগলেন। একদম 8:30। তো মোটামুটি আমাদের হচ্ছে পঞ্চম দিনে, তাও হাফ হয়নি ভাগবতমটা। কত হয়েছে? 19টা অধ্যায় আছে, মাত্র 9টা অধ্যায় হয়েছে। তবে শেষের দিকে এতটা বর্ণনা আর করবো না, শর্টে টানবো। আমাদের মাত্র 2 দিন রয়েছে, আগামীকাল আর পরশু। আমি আশা করছিলাম যদি কমপক্ষে লাস্ট 2 দিন আধা ঘন্টা করে বাড়িয়ে দেওয়া যায় তাহলে আরো কিছু টানা যেত, যায় না? সকলের পক্ষে হয়তো সম্ভব হয়ে উঠবে কিনা, যদি আপনারা চান আমরা প্রবেশ করে শেষ করবো, তারা এবার সাহায্য করেন। আপনারা বাড়িয়ে গিয়ে শেষ হয়ে যাবে। 6 মাস পর আমরা আমার পৌঁছে নিয়ে আসবো। এই জন্য বছর দিকে আপনি হলে কেমন হয়? আমরা অল্পদিনের মধ্যে আলোচনা শেষ করতে পারবো। কি আধ ঘন্টা বাড়বে? আগে পরে, আগে বা পরে? আগে কারা হাত তুলবে? আগের দল বেশি তো না। মানে হচ্ছে 6টা থেকে কারা হাত তুলুন? 6টা 6:30 থেকে হাত তুলুন। 6:30 থেকে আমাদের এটা করা হোক আগে পরের মাঝখানে, মানে 6:15 শুরু আর 8:45 শেষ। আগে পরে, আগে পরে। ওনাদের 15 মিনিট, ওনাদের 15 মিনিট হবে না? হবে কি না? হবে বলতে হবে না, হবে কি না? আসলে আমার এই চিন্তা কেন এলো মাথায়, যে এত বড় দুর্যোগের ভিতরে যে
আপনারা এত কষ্ট করে এসেছেন, আমি দেখেই অবাক হয়ে গেছি। আমি সকাল থেকে শুধু শুনছি কোথায় এতটা পানি, কোথায় এতটা পানি, কিন্তু আমি যদিও হেসে উড়িয়ে দিচ্ছিলাম, আরে পানি আছে ঠিক আছে, মাছ পাওয়া যাচ্ছে কি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এত কষ্ট করে এসেছেন, এত আপনাদের আগ্রহ দেখে আমার ইচ্ছা করছে আরো কিছু সময় নিয়ে যদি কতদূর এগোতে পারি, তাহলে হয়তোবা যদিও সমস্ত শ্লোক আমি স্পর্শ করছি না, মোটামুটি ভাগবতম সম্বন্ধে একটা, প্রথম স্কন্ধ সম্বন্ধে একটা আইডিয়া আমি প্রদান করে যাচ্ছি, যেটা আপনাদের নোট থাকছে, আপনাদের কাছে এ রয়েছে, কি বলে, গাইড বুক রয়েছে, যেটা আপনাদের পড়তে সুবিধা হবে। সেই রকমের জন্য আমি আধ ঘন্টা আপনাদের কাছে চেয়ে নিলাম এটার জন্য। ঠিক আছে, তাহলে কালকে তাহলে 6:15 গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমাবেত ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান কৃষ্ণচন্দ্র কি।